ওকে, আচ্ছা কি কি পড়েছো আমাকে একটু বই বলো তো, বইয়ের নাম কিছু কিছু, বইয়ের নাম। হ্যাঁ স্যার বলছি। অনাদি কুমার আছে আমার কাছে। তারপর ভুলে যাও, বললে আমি ভুলে যাবো, কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রণব কুমার দালাল আছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সামাজিক তত্ত্বের অনাদি কুমার মহাপাত্র। তারপর হচ্ছে ভারতের জননীতির উপর হচ্ছে প্রীতম বিশ্বাস, রাহুল দাস। তারপর হচ্ছে ভারতীয় প্রশাসন হচ্ছে মোহিত ভট্টাচার্য, অসিত বসু। তারপর হচ্ছে ভারতীয় রাষ্ট্র দর্শনে হচ্ছে অনাদি কুমার মহাপাত্র। তুলনামূলক রাজনীতি কার? হ্যাঁ তুলনামূলক রাজনীতি আছে না, সেটা কার হ্যাঁ পড়েছো? তুলনামূলক রাজনীতিতে সেরকম বই কিনিনি আমি, আমাদের স্যারই নোট দিয়েছিলেন আমাদেরকে। ও তোমার মানে আমি তার কাছে ইউনিভার্সিটিতে নোট টিউশন দিত? পড়তাম। আচ্ছা তুমি না না আমি কলেজে পড়েছো না ইউনিভার্সিটি? টিউশন। আচ্ছা ঠিক আছে, তো দেখো কি বলতো, সুমনা আমি ক্লাসে নিই পুরো ইংলিশ মিডিয়ামে, ঠিক আছে? ক্লাসে পড়ানো আচ্ছা। টনানোর জন্য, যেহেতু আমার ফার্স্ট ক্লাস, তার জন্য আমি হুম। একটু ডিটেলে শুনে নিলাম আমাদের যা যা ক্লাস হয়, ঠিক আছে? সবই 100% ইংলিশে হয়। আর যেখানে তুমি এন্ট্রান্স দেবে, সেখানে একটা সিঙ্গেল ওয়ার্ডও বাংলা বলা হয় না, ঠিক আছে? যেহেতু তুমি বুঝতে আচ্ছা। পারছো পোস্ট গ্রাজুয়েশন, তাই না? পোস্ট হুম গ্রাজুয়েশন মানে কি হায়ার স্টাডিজ। ওকে, ধরো হুম প্রেসিডেন্সি, যাদবপুর, সেন্ট জেভিয়ার্স, ঠিক আছে? যেখানে হুম। যাও না কেন, সব জায়গায় পুরো 100% ইংলিশ মিডিয়ামে হবে, ঠিক আছে? ক্লাসও ইংলিশ মিডিয়ামের, আর বই যেগুলো রিকমেন্ড করবে সেগুলো ইংলিশ মিডিয়ামের। ওকে, তাহলে তোমার যে হুম। সিস্টেম করা আছে, তুমি বাংলাতে লিখেছো, দেখো বাংলাতে এন্ট্রান্স দিতে পারবে, কোনো সমস্যা নেই, তার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই। আর তোমার সেটা হ্যাবিটও আছে, আমি যেটা বুঝতে পারলাম, যেহেতু তোমাদের ক্লাসও ইংলিশে হতো, তাই না? তাতে কোনো সমস্যা নেই, তার জন্য টেনশন করার ব্যাপার নেই। কিন্তু তোমার কিন্তু মাঝে মাঝে ইংলিশ বই টইগুলো আস্তে আস্তে দেখতে হবে, বুঝতে পারলে? তাহলে আচ্ছা। হুম। সুবিধা হবে জিনিসগুলোতে। ওকে, কারণ তুমি যদি কোশ্চেন দেখো এন্ট্রান্সে, তাহলে সব জায়গা থেকেই আসবে, ঠিক আছে? আর এন্ট্রান্সের সিলেবাস কি শোনো না, এন্ট্রান্সের সিলেবাস হচ্ছে ফুল গ্রাজুয়েশন সিলেবাস। ওকে, হুম। ধরো তুমি প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স, ঠিক আছে, বা সিইউ, এখন তো ক্যালকাটা ইউনিভার্সিটিও এন্ট্রান্স নেওয়া শুরু করেছে, যেটা আমি তোমাকে হুম। বলেছিলাম বোধহয়, তাই না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এবার ওরাও এন্ট্রান্স নেওয়া শুরু করেছে। 2 বছর আগে ওরা এন্ট্রান্স নিত না, কিন্তু এখন এত স্টুডেন্ট পাস আউট হচ্ছে, আর তারাও কোয়ালিটি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট চায়, তো তার জন্য তারাও এন্ট্রান্স নিচ্ছে। তো ওই কারণে প্রিপারেশনটা খুবই হাই লেভেলের দরকার হবে, ঠিক আছে? তো তো এই কয় জায়গায় কিন্তু এন্ট্রান্স হয়, আমি তাও লিখে দিচ্ছি যাতে তোমার ফোকাসটা ক্লিয়ার থাকে, যে আমার কোন কোন জায়গায় এন্ট্রান্স দিতে হবে। তো সেই জিনিসগুলো বোর্ডে দেখো। আচ্ছা। ওকে, এই দেখো সুমনা, হ্যাঁ প্রেসিডেন্সি স্যার। ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশন ওটা তোমার জন্য না, কারণ ওটা শুধু ছেলেদের জন্য, ঠিক আছে? আর হুম। সিইউইটি, সিইউইটি মানে কি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, টেস্ট। মানে হচ্ছে আমাদের দেশে যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, সেখানে হুম। পড়ার জন্য এই এক্সাম দিতে হয়। এইখানে তোমার যে র্যাঙ্কিং হবে, সেই র্যাঙ্কিং ডিপেন্ড করবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাবে কি পাবে না। ধরো তোমার
এক্সামে র্যাঙ্ক খুব ভালো হলো, ঠিক আছে, এবং তুমি ফার্স্ট প্রেফারেন্সে বিশ্বভারতী রেখেছো। তুমি নিশ্চয় বিশ্বভারতীর নাম শুনেছো, তাই না? হুম। বিশ্বভারতী ইউনিভার্সিটি। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তো ধরো তুমি ফার্স্ট প্রেফারেন্সে এটা রেখেছো, এক্সামে তোমার নাম্বারও খুব ভালো পেলে, তাহলে তুমি এই বিশ্বভারতী ইউনিভার্সিটি এখানে পড়তে পারবে। ঠিক সেরকম ধরো তুমি যদি দিল্লিতে পড়তে চাও বা অন্য কোথাও, তোমার যা র্যাঙ্কিং হবে এবং তুমি যে প্রেফারেন্স রাখবে তার উপর ডিপেন্ড করবে যে তুমি পড়তে পারবে কিনা। ঠিক আছে, সেটা হচ্ছে আচ্ছা। ইউইটির ক্ষেত্রে। ওকে, এগুলো একটু লিখে রাখো, খাতা পেন নিয়ে বসেছো হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার, এগুলো একটু লিখছি লিখে আমি। রাখো, তাহলে তোমার কি বলতো ভিশনটা ক্লিয়ার থাকবে। প্রিপারেশনের হ্যাঁ। ভিশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, লেখো, হুম। লিখে তারপর বলো। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি আমি। ওকে, আরো 2-3 দিন থেকে খুব শরীরটা খারাপ, আমার ঠান্ডা লেগেছে। ও। ওকে, তো এইবার হচ্ছে, হ্যাঁ তুমি লিস্টে লিখেছো তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার লেখো সিইউইটি, প্রেসিডেন্সি, ক্যালকাটা, জেভিয়ার্স। এখানে সব এমসিকিউ টাইপ কোশ্চেন। আচ্ছা। আর যাদবপুরে ব্রড ব্রড টাইপ। টাইপ। ব্রড মানে বড় কোশ্চেন, এসে টাইপ। হুম। হুম। এমনকি এসেও আসে লিখতে, এসে আসে, প্যারাগ্রাফ আসে, ঠিক আছে, আনসিন কম্প্রিহেনশন আসে। আনসিন কম্প্রিহেনশন তো তুমি জানো নিশ্চয়ই, তাই না? হুম। তো এই টাইপ, এবং সবই লেখা, তো সেই পার্টটা রয়েছে। এবং এইবার সিইউইটি তে কিন্তু তোমার মাইনাস আছে, ঠিক আছে, নেগেটিভ লিখে রাখো, পয়েন্ট। নেগেটিভ মার্কিং। আচ্ছা। ওকে, আর প্রেসিডেন্সিতে, বাকিগুলোতে হ্যাঁ নেই? আছে, তোমার নেই যাদবপুরে, ঠিক ও। আছে, যাদবপুরে নেগেটিভ নেই, বাকিগুলোই আছে। ওই সেই একটা সুবিধা। সিইউটি তে খুবই ডেঞ্জারাস, মানে সব থেকে বেশি মাইনাস ওখানে, যেহেতু অল ও। ইন্ডিয়া এক্সাম, যেরকম আইআইটি যেই এক্সাম হয় না, তুমি তো জানো নিশ্চয়ই হুম। আইআইটি যেই যেরকম এক্সাম হয়, হ্যাঁ মানে হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং এর জন্য, ঠিক সেরকম হুম। এই রিসেন্টলি 3-4 বছর আগে থেকে কিন্তু এই সিইউটি শুরু হয়েছে, যাতে তুমি বেসিক্যালি মানে সারা দেশের নাম করা সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটিতে পড়ার জন্য এখানে যে র্যাঙ্কিং হবে তার উপর তুমি করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মানে সিস্টেমটা। তো এইবার শোনো না, এক্সাম হবে কবে? এক্সাম যেহেতু জুলাই, ঠিক আছে, জুলাইতে হয় প্রেসিডেন্সি, মানে এখন তো ডিসেম্বর চলছে, ঠিক আছে, হুম। প্রেসিডেন্সি এক্সাম হবে আহ জুলাই। জুলাইতে। ওকে, আর হচ্ছে আহ যাদবপুরে হয় সেপ্টেম্বরে। ওকে, হুম। আর হচ্ছে তোমার বেসিক্যালি সিইউইটি হবে উম ওই টাইপের দিকে, তোমার জুলাই আগস্ট, আগস্টের দিকে ওই টাইপের, সিইউটি পিজি। ও, আচ্ছা। ওকে, হুম। এই হুম। হচ্ছে টোটাল। তো এক্সামের ডেট তাহলে, আর রামকৃষ্ণ মিশন তো আমি বললাম না, যেহেতু ওটা তোমার জন্য না, ঠিক হুম। আছে, ছেলেদের হুম। সম্পূর্ণভাবে। তো এই আচ্ছা, সিইউ, সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেপ্টেম্বরের দিকে হয়, ঠিক আছে, মানে যাদবপুর ইউনিভার্সিটির যে এক্সাম তার হওয়ার কিছুদিন পরই ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স হয়। পিজির বলছি কিন্তু আমি, ঠিক আছে, যেহেতু হ্যাঁ তোমার স্যার। পিজি। আচ্ছা, লিখে রাখো ডেট গুলো, এবং হ্যাঁ স্যার, এটা লিখলাম। ডেট গুলো লিখে তুমি ঘরে, তুমি কাগজে লিখে দেয়ালে টানিয়ে রাখবে, তাহলে তোমার কিন্তু চোখের সামনে প্রতিদিন জিনিসটা ভাসবে, ঠিক আছে, যে আমার কবে কি কি করতে হবে, এক্সামটা কবে হুম। রয়েছে, ঠিক আছে। হুম। হুম। না, লিখে লেখো। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। এটা গেল হচ্ছে তোমার এক্সামের ডেট। আচ্ছা, এবার হচ্ছে বুক, তোমার এগুলো ছাড়া ইংলিশের কোনো বুক টুক কি আছে? না, ইংলিশের বুক নেই আমার কাছে। ওকে, মানে ইংলিশের বই টই পড়ো নি? না। ওকে, আর ওগুলো তোমার মানে কলেজের সিলেবাসে ওইগুলো ছিল, তাই তো? হুম।
ঠিক আছে। তো যেই ব্যাপারটা রয়েছে, তোমার যেহেতু ওখানে বললাম আমি ইংলিশ মিডিয়ামেই হবে ক্লাস পুরো, আর সেই জন্য মাঝে মাঝে ইংলিশ গুলো দেখা দরকার। কিন্তু কি বলতো, এই যে তুমি প্রিপারেশন নিচ্ছ না, এখানে তুমি বাংলাতেই এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে একটু আচ্ছা। বইগুলো দেখা দরকার, বুঝতে পারলে? যেহেতু তুমি প্রিপারেশন নিচ্ছ, কারণ যেটা বললাম ওখানে কিন্তু কোনো বাংলাতে কিছু হয় না। মানে ধরো ক্যাম্পাসে কথাবার্তা থেকে শুরু করে, ঠিক আছে, প্রেসিডেন্সি কথা বলছি, ওখানে ক্যাম্পাসে কথাবার্তাও তোমার ইংলিশে সেই পার্টে হয়। ক্লাসে কমিউনিকেশনও পুরো ইংলিশে হবে। বইটই যেগুলো রিকমেন্ড করে তাও করে ওরকম, ঠিক আছে। তো তার জন্য ওইটা তোমার ধরো মাঝে মাঝে যদি ইংলিশ বইটাই তুমি পড়ো, তাহলে সেই জিনিসটা সুবিধা হবে তোমার। মানে ধরো তুমি যখন অ্যাডমিশন নেবে, বুঝতে পারলে? তো সেই আচ্ছা। পার্টটা রয়েছে। তো ধরো তুমি মাঝে মাঝে ধরো একটা দুটো করে বই নিলে, কিনলে, ঠিক আছে, সেটা মাঝে মাঝে একটু দেখতে দেখতে থাকলে, তাহলে এটা তোমার পরবর্তীতে প্রিপারেশনে খুবই কাজে দেবে, বুঝতে পারছো? কারণ এরপরে যখন পড়া সবই তোমার ইংলিশে হলে সুবিধা হবে। আর তোমার টার্ম গুলো ইংলিশে জানা দরকার, তাই না? হুম। কোশ্চেন পেপার কিন্তু সবই ইংলিশে থাকবে। সিইউইটি তে খালি ইংলিশ আর হিন্দিতে থাকে কোশ্চেন, ঠিক আছে। আর বাকি জায়গায় কোশ্চেন কিন্তু ইংলিশে থাকবে। আমি যেটা প্রথম থেকেই তোমাকে ক্লিয়ার করে দিই। তাহলে ধরো কোনটার কি টার্ম, সেই টার্মটার বাংলা মানে কি। ধরো তুমি কোনো একটা জিনিসের বাংলা টার্মটা ঠিকঠাক জানো, কিন্তু ইংলিশটা জানো না, তাহলে তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি অ্যাটেন্ড করতে পারছো না, তাই না? তো এই জিনিসটা হুম। যেন না হয়। শোনো, আমার কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো তার জন্য এখন থেকে যখনই যে জিনিসটা পড়বে, তখন তোমার কিন্তু খুব ভালো করে সেটা ইংলিশ টার্মটা কি, মানে ইংলিশে কি বলে, এবং বাংলা টার্ম হুম। দুটো তোমার কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। আচ্ছা, তুমি হিন্দি পড়তে পারো? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি মানে কোনো ধরো লেখা আছে পুরো পড়তে পারো তো? মানে কি হুম। বলছে? আচ্ছা, না কারোর কি বলতো, সিইউটি তে কোশ্চেন ইংলিশ আর হিন্দিতে থাকে। ধরো কোথাও বুঝতে আচ্ছা। পারলে মানে তুমি হিন্দিতেও দেখে নিতে পারলে, হুম ওকে। হুম। কিন্তু বাকি জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন অন এন্ড অনলি ইংলিশে, কোশ্চেন কিন্তু বাংলায় হবে না। প্রথম থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। অ্যান্সার তুমি যাদবপুরে বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কোশ্চেন পেপার কিন্তু সব ইংলিশে থাকবে। লিখে নাও জিনিসটা, ক্লিয়ার? আমি সব জায়গায় কোথাও ঠিক কোশ্চেন আছে। কিন্তু বাংলাতে হবে না। তার হুম হুম। জন্য এখন থেকে যখনই যে টপিক পড়ছো, ইংলিশ টার্ম কি, মিনিংটা কি, সেটা যেন সবসময় খেয়াল থাকে, তুমি লিখে রাখবে। হুম। আচ্ছা, তুমি এক্সাম কি বাংলা মিডিয়ামে দিতে চাও, তাই তো? যেহেতু তুমি বাংলায় লিখেছো, হ্যাঁ, তাতে তোমার মানে সুবিধা তাহলে হবে, তাই তো? সুবিধা হয় আর কি। হ্যাঁ। হুম হুম হুম। সেটাই করো, ইংলিশে তুমি দিও না। কারণ যেহেতু তুমি বাংলা মিডিয়ামেই পড়েছো, তোমার জন্য বাংলাই ঠিকঠাক হবে, মানে ভালো নাম্বার পেতে, ঠিক আছে। আর সেই দিকেই ফোকাস করতে হবে। আর ওর জন্য রেগুলার লেখা প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? তাহলে সেই জিনিসটা কাজে দেবে। আমরা আস্তে আস্তে এগোবো সব, কোনো সমস্যা নেই। আর প্রতিদিন ধরো, আচ্ছা তুমি এছাড়া প্রিপারেশন ছাড়া আর কিছু করছো কি? না স্যার। এন্ট্রান্স প্রিপারেশন ছাড়া? আচ্ছা, তার মানে পুরোটা ফোকাস তোমার এন্ট্রান্স প্রিপারেশনে, তাই তো? হুম। প্রতিদিন? হ্যাঁ আচ্ছা, স্যার। এমনি কোনো কাজ টাজ তুমি করছো? আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ওকে। তো দেন যে জিনিসটা শোনো না, তুমি আজকে একটা রুটিন তৈরি করবে, ঠিক আছে? কিসের রুটিন? এন্ট্রান্স প্রিপারেশনে। কি লিখলাম আমি? এন্ট্রান্স প্রিপারেশন রুটিন। এটা হুম তুমি ঠিক করবে। এবং আমাদের যে সিলেবাস আছে, সিলেবাস কি আমি তাও শর্টে বলে দিচ্ছি। ধরো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ঠিক আছে, পলিটিক্স ইন ইন্ডিয়া, গভর্নেন্স ইন ইন্ডিয়া, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, কম্পারেটিভ পলিটিক্স, তাই না? এই হুম। হচ্ছে আমাদের ফুল সিলেবাসে থাকে কিসের, গ্রাজুয়েশন, পলিটিক্যাল সায়েন্সের। এই হচ্ছে টোটাল সিলেবাস, তোমার 3 বছরে পড়ানো হয়।
সে তুমি যে ইউনিভার্সিটি যেখান দিয়ে পড়ো না কেন। ওকে, হ্যাঁ স্যার। এই হচ্ছে সিলেবাস। তো তার জন্য টেনশন করার কোনো ব্যাপার নেই যে আমি তো অন্য ইউনিভার্সিটি থেকে পড়েছি, কি টাইপের কোয়েশ্চেন আসবে বা আমি কিভাবে পারবো। টেনশন নেওয়ার কিন্তু কোনো ব্যাপার না। তুমিও যাও পড়েছো, এই সকল ইউনিভার্সিটিতেও সেম জিনিস পড়িয়েছে, খালি ধরো অন্য রাইটারের বই তারা পড়েছে। এই হচ্ছে ডিফারেন্স। তার জন্য কোনোভাবে বা কোনো কারণে নিজেকে কম ভাবা বা আমি ভালো স্টুডেন্ট এইসব ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই। সবসময় ভাববে আমি বেস্ট স্টুডেন্ট, ওরা যা যা পড়েছে হ্যাঁ আমিও তাই পড়েছি। কোনোভাবে কোনো নেই, কমতি নেই আমার। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো সেই জন্য সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওখানেও সেম জিনিস, এখানেও সেম। কিন্তু তোমার যে জিনিসটা করতে হবে, প্র্যাকটিস করে করে আস্তে আস্তে আমাদের এগোতে হবে। তো আমি কি বললাম রুটিনের, তো এই রুটিনটা কিভাবে হবে? রুটিনটা হবে হচ্ছে তোমার মানে সকাল থেকে রাত অব্দি তুমি ভাগ ভাগ করে নেবে যে এই টাইমে আমি এই জিনিসগুলো পড়বো, এই পার্ট। সিলেবাসটা আমি বলে দিলাম তাই না, মেইন মেইন আমাদের যে পার্ট গুলো পলিটিক্যাল হুম। সায়েন্স। তো এইভাবে তুমি ভাগ করে নেবে। সাপোজ আমি বললাম ভাবলাম যে সকালবেলায় আমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, এটা পড়লে আমার সুবিধা হয়। তারপরে খাওয়ার পরে এটা আমার পড়লে ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়লে সুবিধা হয়। মানে এইভাবে মানে তোমার যখন ইচ্ছা, যে টাইমে তোমার যে জিনিসটা ইচ্ছা, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু সুমনা, তুমি রুটিনটা হ্যাঁ স্যার। এমন ভাবে করলে যে যাতে আমার ফুল সিলেবাসের পার্ট গুলো আমার প্রতিদিনের রুটিনে সেটা কভার করে। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। অল্প অল্প করে, অল্প অল্প করে, ঠিক আছে? হুম। তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার সেই জিনিসটা প্রত্যেক দিন একটা খেয়াল থাকবে মাথায় যে আসলে কি পড়ছি আমি। কারণ এন্ট্রান্সে কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন আসবে, সে এমসিকিউ হোক বা ব্রড কোশ্চেন হোক। ক্লিয়ার? লিখে রাখো, যা বলছি হ্যাঁ লিখে স্যার। রাখো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আচ্ছা। তোমার আইডিয়া থাকবে যে আসবে কি, তাই না? এন্ট্রান্স হ্যাঁ। যখন দিচ্ছি আমাদের খেয়াল রাখা দরকার যে কি আসবে। দেখো, ওকে। তারপরে যে জিনিসটা ওইটা তুমি করলে এবং দিনে, ধরো তোমার যদি দিনের বেলায় লিখতে ভালো লাগে দিনে লিখলে, বা মনে হলো যে না আমার রাতে লিখতে ভালো লাগে, তাহলে আমি লিখবো রাতে। কি, অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা, মানে যা যা পড়লে সেই জিনিসগুলো লেখা দরকার। ঠিক আছে, কারণ লিখলে সেই জিনিসটা মাথায় রাখবে বেশি। ওকে। আচ্ছা। আর কারণ এই দেখো যে যাদবপুরে কিন্তু সম্পূর্ণ রিটেন এক্সাম, এটা কিন্তু হুম। এমসিকিউ না। ঠিক আছে, তো তুমি যদি প্রথম থেকেই লেখা প্র্যাকটিস না করো, কোনোভাবে শেষ করতে পারবে না। কারণ এখানে এক্সাম হচ্ছে 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার এক্সাম। ঠিক আছে, আবার মাঝে মাঝে চেঞ্জ করে 2 ঘন্টা করে, জেনারেলি 1-1.5 ঘন্টা হয়। এন্ট্রান্স এক্সামের কথা আমি বলছি। এবং সেখানে অনেক কোয়েশ্চেন থাকে, প্যারাগ্রাফ থাকছে, এসে থাকছে। ঠিক আছে, তারপর আনসিন কম্প্রেনশন থাকছে। ওকে, তারপরে আরো কারেন্ট ইস্যু নিয়ে লেখা থাকছে। তো এই জিনিসগুলো তোমার যদি রেগুলার লেখা প্র্যাকটিস না থাকে, জীবনেও শেষ করতে পারবে না এক্সাম হলে। ক্লিয়ার জিনিসটা কি বললাম শোনো না? হ্যাঁ স্যার। ডেলি লেখা ইউজ তো এই মানে বলো। না, ডেলি লেখা প্র্যাকটিস করতে হবে সেটা বলছি। একদম প্রতিদিন, না হলে তুমি লিখতে পারবে না। কারণ হুম। ওখানে তোমার হ্যাবিটটাই নেই। মানে হ্যাবিট না থাকলে আর ওখানে তো তোমার জানা কোশ্চেন দেবে না, আননোন জিনিস। তাই না, আননোন জিনিস বলতে তুমি রেগুলার প্র্যাকটিস করলে তখনই ওই লিমিটেড টাইমে করতে পারবে। ধরো তোমার জানা আছে সব জিনিস, কিন্তু তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস না করতে পারো, ওখানে প্রেসারে থাকে সবাই তাই না এক্সাম হলে, তাহলে তোমার তো ভুলে যাবে ওই জিনিসগুলো তোমার যদি রেগুলার লেখা প্র্যাকটিস না থাকে। তার জন্য প্রতিদিন লেখা খুবই দরকার। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক, আমি এখানে দেখিয়ে দিলাম যাদবপুরে খালি ব্রড টাইপ মানে বড় কোশ্চেন, পুরো হুম। লেখা এসে টাইপের। আর বাকি সব এমসিকিউ মানে মাল্টিপল এমসিকিউ। চয়েস কোশ্চেন। এ বি সি ডি 4টে অপশন থাকবে,
তোমার সেখান থেকে বের করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। যদি ভুল করো মাইনাস। তো তার জন্য খুব ভেবেচিন্তে করতে হবে। এই কারণে প্রত্যেকদিন পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়া দরকার। এবং যখনই তুমি সেই জিনিসটা লিখছো পড়ার পর সেটা আরো মনে থেকে যাবে। কারণ এটা তুমি বুঝতেই পারছো সুমনা, এটা কলেজের এক্সাম না, এটা কিন্তু অল ইন্ডিয়া এক্সাম। ওই যেটা তুমি হুম। নিজেই বলে আইআইটি যেই জন্য তুমি এক্সাম দিয়েছে, তোরা যারা ইঞ্জিনিয়ারিং দেয় সারা দেশ জুড়ে এক্সাম দিতে হয়। তোমারও হ্যাঁ। সিইউটি এক্সাম কিন্তু তাই। সারা দেশ জুড়ে যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছে, দেশের সব থেকে নাম করা ইউনিভার্সিটি গুলোতে পড়ার জন্য তাদের এই সিইউটি এক্সাম দিতে হবে। এই এক্সামে তোমার যা র্যাঙ্কিং তার উপর ডিপেন্ড করবে তুমি পড়তে পারবে কি। ঠিক আছে, সাপোজ তুমি ধরো দিল্লি আচ্ছা। ইউনিভার্সিটি পড়বে, যে দিল্লি ইউনিভার্সিটি পড়তে গেলে তোমার সেই সব ভালো র্যাঙ্কিং লাগবে। ওকে, তো তাহলেই হচ্ছে তুমি এখানে পড়ার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তো ওই জন্য তোমার কিন্তু রেগুলার যেটা পড়ছো লেখা দরকার। এবং সেই যে লেখার সময় তোমার অন্যান্য জিনিসে আমি আস্তে আস্তে বলে দেবো কি কিভাবে কি করতে হবে, কিন্তু তুমি কিন্তু এই প্ল্যানিংটা মাথায় যেন থাকে। ঠিক আছে, আর আচ্ছা। বই যেগুলো আছে তো তুমি সেইভাবে, যেহেতু ওখান থেকে তুমি পড়েছো। আচ্ছা, সব সাবজেক্টের কি বই আছে, মানে সব পার্টের? হ্যাঁ, মোটামুটি তুমি একটা আছে। বললে যে স্যার নোট দিয়েছে। ক- হ্যাঁ, কম্পারেটিভটা। কম্পারেটিভের বই কিনে নাও। ঠিক আছে, আচ্ছা। কারণ হুম। নোট থেকে হবে না। মানে ফিজিক্যাল বই, বুঝতে পারছো? ফিজিক্যাল বই মানে বই থেকে, যেমন ধরো সত্যমিত্র চক্রবর্তী আছে, মানে তোমার যেটা পছন্দ ঠিক আছে তুমি নিতে পারো। বা সত্যমিত্র চক্রবর্তী খুব ভালো বই, তুমি যে কোনো এসে নিতে পারো, কিন্তু প্রত্যেকটা টপিকের ফিজিক্যাল বই থাকা তোমার দরকার। ঠিক আছে, তাহলে হুম। যখনই যেই জিনিসটা পড়বে তোমার সেই হিসাবে রিভিশন দিতে সুবিধা হবে। কারণ এখানে কিন্তু খুব ডিটেইল কোশ্চেন আসবে, বেসিক বেসিক কিন্তু আসবে না। আমি বোঝাতে পারলাম জিনিসটা? শোনো, হ্যাঁ ডেপথের স্যার। কোশ্চেন আসবে। তো তার হুম। জন্য তোমার যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে তুমি কিন্তু লিখতে পারবে না অ্যান্সার। আর এটা কিন্তু আন্দাজে দেওয়ার জায়গা না। কারণ হ্যাঁ। আন্দাজে দিলে কি হবে, মাইনাস। পাঁচখানা মাইনাস খেলে তুমি 5 নম্বর না 10 নম্বর পিছিয়ে যাচ্ছ। তার জন্য খুব মাথা ঠান্ডা করে কিন্তু এক্সামে দিতে হয়। তো সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে হবে। কিন্তু তাও আমি তোমাকে জিনিসটা প্রথম দিন থেকেই বলে দিলাম। ওই জন্য ওই জিনিসগুলো তুমি ধরো লিখে তুমি ধরো তোমার পড়ার টেবিলে রেখে দিলে, তাহলে তোমার সামনে ভিশনটা ক্লিয়ার থাকবে। কারণ আমাদের যে এইম রয়েছে সেইখানে যেতে গেলে আমাদের ভিশনটা ক্লিয়ার খুব দরকার, তাই না? তো হ্যাঁ সেই স্যার। জিনিসটা গেল। ওকে, আর সিইউ তেও ঠিক তেমনি, বাকি সব জায়গায় একই স্টাইলেই হবে এমসিকিউ। আর কি বললাম, সিলেবাস কি? তো দেখো তুমি বলতে বলছো স্যার সিলেবাস তো কোনো এন্ট্রান্সে তুমি বলিনি বা লেখা থাকে না যে সিলেবাস কি। একদম ঠিক কথা, কোনো এন্ট্রান্সে সিলেবাস কি কিছু লেখা থাকে না। সাপোজ ধরো তোমার যদি এটা ইউজি হতো, ধরো তুমি এখন 12-এ পড়ো, তুমি এন্ট্রান্স দিচ্ছ, তাহলে তোমার সিলেবাস কি হতো? ক্লাস 11 আর 12 পুরো ফুল সিলেবাস, যা যা পড়েছো সব হচ্ছে তোমার এন্ট্রান্সের সিলেবাস হতো। ঠিক সেরকম তুমি দিতে যাচ্ছ গ্রাজুয়েশনের পরীক্ষা, মানে পিজির এন্ট্রান্স, তাহলে তোমার সিলেবাস হচ্ছে ফুল ফার্স্ট সেমিস্টার প্র- থেকে 6 সেমিস্টার অব্দি। আচ্ছা, তুমি সেমিস্টার সিস্টেমে পড়েছো তো, তাই না? হ্যাঁ স্যার, সেমিস্টার। ও, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার অব্দি যা যা করেছো টোটাল সবই হচ্ছে তোমার এক্সামের সিলেবাস। কোনো টপিককে বাদ দেবে না, তাহলে কিন্তু সমস্যা। কারণ এন্ট্রান্সে আচ্ছা। কোশ্চেন কিন্তু সব জায়গা থেকে ধরে ধরে আসে। তো তার জন্য এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা খুবই দরকার। ওকে, হ্যাঁ স্যার। বলতে পারলাম? তো সেই হ্যাঁ। জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ওকে, যে আমার সিলেবাস কি, তাহলে সিলেবাসটা তোমার খেয়াল থাকলে তোমার আইডিয়াতে থাকবে যে হ্যাঁ, আমি যে এন্ট্রান্স দিচ্ছি কোন কোন জিনিস আমার পড়তে হবে আর কোন কোন জিনিস আমার পড়তে হবে না। ঠিক আছে, তো হ্যাঁ তাহলে স্যার। আমাদের এন্ট্রান্সের সিলেবাস হচ্ছে, তুমি ইউনিভার্সিটি সিলেবাসই দেখো। তোমার কাছে সিলেবাস তো আছে তাই না, হ্যাঁ স্যার, তোমার আছে। ইউনিভার্সিটি? বেশ বেশ, সেটা হুম। প্রিন্ট আউট করা আছে তো?
মানে হ্যাঁ কাগজে প্রিন্ট লেখা আউট বা আছে। প্রিন্ট। বেশ বেশ, হ্যাঁ প্রিন্ট আউট আছে। একদম একদম ঠিক আছে। ওটা না হয় তুমি ঘরে টানিয়ে রাখবে সবসময় দেখার জন্য, যেমন কি কি রয়েছে। ঠিক আছে, আর মাঝে মাঝে একটু হুম অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসটাও দেখে নিলে, তাহলে তোমার চোখের সামনে পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাকি জায়গাও সেম পড়ায়, তাহলে কি বললাম, কোনোটা একটু আগে কোনোটা পরে টপিক হুম। গুলো। আর রাইটার হচ্ছে আলাদা, এই যা, আর কিচ্ছু না। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেসিক জিনিস সিলেবাসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তো সেই পার্টটা গেল তোমার সিলেবাসে। আচ্ছা, মাইনাসের জিনিসটা আমি বললাম। আচ্ছা, ডেট গুলো লিখেছো, কবে কোন কোন জায়গায় এন্ট্রান্স হবে? হ্যাঁ লিখেছি। বেশ, ঠিক আছে। আচ্ছা, রুটিন যাচ্ছে। ওকে, আচ্ছা, তোমাকে আমি যেটা বলেছিলাম, তার জন্য ম্যাপ, ম্যাপ কিনেছো? হুম। হুম, হ্যাঁ স্যার। হুম। কিনে নিয়েছো না? পলিটিক্যাল ম্যাপ, ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ। আর কি বলতো শোনো না, ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ আর ওয়ার্ল্ডের পলিটিক্যাল পলিটিক্যাল ম্যাপ। ম্যাপ। হুম। কারণ এক্সামে আমরা পলিটিক্যাল ম্যাপ মানে তো বুঝতেই পারছো, আমাদের রাজনৈতিক হ্যাঁ যে ম্যাপ, সেইটা লাগবে। কারণ আমরা কোন কোন সাবজেক্টের এক্সাম দিচ্ছি, পলিটিক্যাল সায়েন্সের, পলিটিক্যাল তাই সায়েন্স। না? তো তার জন্য তোমার কিন্তু ফিজিক্যাল আর পলিটিক্যাল দুই টাইপের পাওয়া যায়। তো ফিজিক্যাল যারা জিওগ্রাফি পড়ছে তাদের জন্য, হুম আমাদের জন্য পলিটিক্যাল। তো হুম। বড় ম্যাপ তুমি কিনে নিয়েছো, তাই না? তো এইবার তোমার কাজ হবে, তুমি যে ঘরে মানে পড়াশোনা করো, তোমার ঘরে টানাবে কি ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ আর ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপ। কারণ সেখান থেকে ডাইরেক্ট ধরে ধরে কিন্তু কোশ্চেন আসবে। তো সেখানে ডাইরেক্ট ধরে কোশ্চেন আসবে মানে কি স্যার, বুঝলাম না। আইআর আমাদের পার্ট রয়েছে, তাই না? আইআর হ্যাঁ। মানে কি? ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন। মানে আন্তর্জাতিক সম্পর্ক, যেটা আমরা বাংলাতে বলি। তো সেখান থেকে কিন্তু তোমার ডাইরেক্ট ধরে ধরে কোশ্চেন আসবে। এখন তুমি যদি যে জায়গা নিয়ে বা যে দেশ নিয়ে কথা হচ্ছে বা কোশ্চেন আসছে, তার ডিটেলস না জানো, তো লিখতে পারবে না। তার জন্য রেগুলার ম্যাপ দেখা এবং সেই ম্যাপে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো ক্লিয়ার করা কিন্তু তোমার দরকার। ক্লিয়ার, বুঝতে পারলে শোনো না? হ্যাঁ স্যার। তার জন্য ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ, ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপ তুমি তোমার রুমে তুমি টানিয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। মানে পড়ার এখানে পড়ার, এবং তুমি যখনই পড়ছো, যে জিনিসই পড়ছো, মিলিয়ে দেখবে এটা কোথায়। ঠিক আছে, এটা কোথায় রয়েছে। ওকে, আচ্ছা। ধরো হুম সাপোজ আমরা বলছি যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, তাহলে হুম কোন কোন জায়গা থেকে আমাদের অবস্থান, কোন কোন জেলার সাথে আমাদের ডাইরেক্ট সীমানা রয়েছে বাংলাদেশের। হুম। ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তো তাহলে তুমি যদি সেই আইডিয়াই না থাকে যে কোন কোন জেলার সাথে আমাদের ডাইরেক্ট বর্ডার রয়েছে, তাহলে তুমি কি করে লিখবে সেই ব্যাপারটা? কারণ এখানে কি আসছে, সম্পূর্ণ ব্রড টাইপ কোশ্চেন। কারণ দেখো, এই হ্যাঁ। হচ্ছে ক্লিয়ার কাট, হয় তুমি জানো নয় জানো না। জানলে নাম্বার পাবে, না হলে জিরো। কারণ এখানে কিন্তু হুম। বানানোর কোনো ব্যাপার না, তাই না? বুঝতে পেরেছো? তো হ্যাঁ এই স্যার। কারণে তোমার কিন্তু, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম ব্যাপারটা, ঠিক আছে? যে কোনো একবার আসতে পারে, কিন্তু এই কারণে তোমার ম্যাপ সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া অত্যন্ত দরকার। এবং এটা কি করবে, রেগুলার দেখবে। ঠিক আছে, রেগুলার দেখলে তোমার জিনিসটা মাথায় থাকবে। কারণ কি আচ্ছা। সুমনা, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। পলিটিক্যাল সায়েন্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স হুম। মানে কি, তো তুমি বুঝতেই পারছো, তাই না? রেগুলার যে হ্যাঁ। জিনিসগুলো ঘটে, হুম প্রেসিডেন্সি বলো, যাদবপুর বলো, সিইউটি বলো, এইখানে প্রত্যেকটা জায়গার এন্ট্রান্সে থিওরিটিক্যাল কোশ্চেন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন সব থেকে বেশি আসে প্রতিবার। তো কারেন্ট হুম। অ্যাফেয়ার্স করার জন্য কি দরকার, তোমার রুটিন করে প্রতিদিন নিউজ পেপার পড়া দরকার, খবরের কাগজ।
আচ্ছা, এবার তুমি কি খবরের কাগজ পড়ো বলো আমাকে। তো খবরের কাগজ আমি সেরকম পড়ি না। ওকে, ঠিক আছে। তো এখন থেকে পড়া শুরু করতে হবে। ওকে। আচ্ছা। মানে সেটা কি? দা হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস, তুমি নাম নিশ্চয়ই শুনেছো তাই না? হ্যাঁ। নিউজ পেপার, দা হিন্দু হুম। অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস, যে কোনো একটা। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এডিশন আচ্ছা। লিখে লিখে লেখো খাতায়, খাতায় লেখো। হ্যাঁ, দা হিন্দু লিখেছি। বা আচ্ছা, আমি লিখে যাচ্ছি। ইন্ডিয়ান এক্সপ্রেস অথবা দা হিন্দু। কোন এডিশন সুমনা? হুম, কলকাতা এডিশন, কারণ আমরা কোথা থেকে বিলং করি? ওয়েস্ট বেঙ্গল। কলকাতা, ওয়েস্ট সেখানে বেঙ্গল। তোমার রাজধানী হচ্ছে কলকাতা। কলকাতা। তার জন্য আমাদের ওইটা কিন্তু লাগবে। তো ধরো তোমার বাড়িতে পেপার তো দেয় তাই না? হ্যাঁ। তো যদি দেয় ওনাকে বলবে যে কোনো একটা, দা হিন্দু অথবা তোমার ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস, কলকাতা এডিশন, এবং সেটা আচ্ছা। প্রত্যেকদিন পড়তে হবে। খালি পড়তে হবে না, সেইখান থেকে আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড যেই যেই টপিক গুলো নিয়ে ডিসকাস হচ্ছে, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, এখন কি মাস? নভেম্বর শেষ হতে চলেছে, নভেম্বর। হুম। ডিসেম্বর চলে আসছে, আর সামনের বছরই ইলেকশন তাই না? লোকসভা ইলেকশন। হ্যাঁ। সেই জিনিসটা কিসের সাথে রিলেটেড? পলিটিক্যাল সায়েন্সের, তাই না? হুম। হুম। এখন তাহলে তার সাথে রিলেটেড ডাটা দিয়েছে, আলোচনা করা হচ্ছে, অতএব সেই জিনিসগুলো আমাদের প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। ওকে, তো এইরকম টপিক নিয়ে মানে নিউজ পেপারে যেই যেই জিনিসগুলো আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, মানে পলিটিক্যাল সায়েন্সের সাথে, সেই জিনিসগুলোই খালি পড়বে, বাকি কিচ্ছু পড়া লাগবে না। এবং আচ্ছা। পড়ার সময় সেই জিনিস সম্পর্কে শর্টে সামারি তুমি একটু লিখে রাখো, সে বাংলাতে হোক বা ইংলিশে হোক, যা তোমার ইচ্ছা, কিন্তু সামারিটা, সামারি মানে তো তুমি বোঝো তাই না? হ্যাঁ, শর্ট টাইপ, যে হুম হুম, বিষয়ে একদম। নিয়ে থাকে। হ্যাঁ, একদম। তো সেই সামারিটা তুমি কিন্তু লিখে রাখবে। দেন কি হবে? কোশ্চেন আসবে হচ্ছে তোমার ওই যে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটেড, যখনই কোশ্চেন আসছে, তুমি যেহেতু ওই যে রেগুলার তুমি পড়েছো, নোট করেছো, তুমি অ্যান্সার দিতে পারবে, নাহলে কিন্তু হবে না। এন্ট্রান্সে হ্যাঁ কিন্তু স্যার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন সব থেকে বেশি আসবে, কারণ যারা এন্ট্রান্স দিচ্ছে তারা সবাই 60, 70, 80% নাম্বার পেয়ে অলরেডি গ্রাজুয়েট হয়েছে। হুম। সেগুলো যারা এক্সাম কন্ডাক্ট করছে তারা জানে যে অটোমেটিক্যালি এদের সবারই 70, 80% নাম্বার আছে। অতএব সাবজেক্ট ওরিয়েন্টেড যে ডিটেল যে ধারণা তাদের অলরেডি সবার আছে। তো তার মধ্যে থেকে বেস্ট স্টুডেন্ট আমাদের কিভাবে বের করতে হবে, যে এক্সট্রা তারা আর কি কি জানে, বুঝতে পারলে? হ্যাঁ। এক্সট্রা তারা আর কি কি জানে, কি কি এক্সট্রা কোয়ালিটি আছে, সেই বেস্ট স্টুডেন্টদের আমাদের দরকার। তো যারা এইভাবে রেগুলার সেই জিনিসগুলো প্র্যাকটিস করছে, রেগুলার তারা জানছে কোথায় কি কি ঘটছে ইন্ডিয়ায়, ওয়ার্ল্ডে, কারণ এগুলো কিন্তু দেখো সিলেবাসের বাইরে না, সবই কিন্তু আমাদের সিলেবাসের আন্ডারে, তাই না? হ্যাঁ স্যার। আইন হ্যাঁ। মানেই তোমার আন্তর্জাতিক সম্পর্ক, সবই এর মধ্যে চলে আসছে অটোমেটিক্যালি। বা পলিটিক্যাল সায়েন্সের সাথে তোমার ইন্ডিয়ান পার্টি সিস্টেম ডাইরেক্ট চলে আসছে, তাই না? ইলেকশনের যে জিনিসগুলো, বুঝতে পারছো তো হুম। আমি কি বলছি? হ্যাঁ স্যার। তো সেই জিনিসগুলো কিন্তু তার জন্য তোমার অটোমেটিক্যালি ইম্পর্ট্যান্ট, এবং এক্সামে কোয়েশ্চেন আসবে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে। তখনই তুমি যে জিনিসগুলো পড়ছো, মানে এই যে শর্টে তুমি করে নিলে ডাটাগুলো, ওই যে প্রত্যেকদিন নিউজ পেপারটা পড়ে ওই ডাটাটা তুমি পুট করতে পারছো এক্সাম হলে, তখনই কিন্তু তোমার নাম্বারটা পেতে সুবিধা হবে। কারণ বইতে যা লেখা আছে তো সবাই জানে, কারণ ওটা পুরোনো ডাটা, থিওরিটিক্যাল, তাই না? সেটাকে আমরা থিওরিটিক্যাল বলি বাংলাতে, হ্যাঁ। না মানে ইংলিশে হ্যাঁ। না।
ইংলিশ। থিওরিটিক্যাল জিনিস। তো তোমার এইখানে কিন্তু লিখতে হবে কি, ওই যে জিনিসগুলো আমরা রেগুলার করছি, তাহলে এক্সামিনার বুঝতে পারছে না এর মধ্যে কোয়ালিটি আছে, কোথায় কি ঘটছে এর ধারণা আছে, তাহলে নাম্বারটা পেতে সুবিধা হবে। এই হচ্ছে সিস্টেম। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো লেখো, এগুলো লিখে রাখো। হ্যাঁ। ঠিক আছে, লিখে রাখো, তাহলে তোমার সেই হিসেবে বুঝতে সুবিধা হবে যে কোন কোন ভাবে সেই জিনিসটা তোমার করা দরকার। বুঝতে পারলে? হ্যাঁ। তো এইভাবেই হচ্ছে করতে হবে, তোমার শর্টে হোক বা ব্রডে হোক। ঠিক আছে? আর হ্যাঁ। এক্সামে তো তোমার ব্রড কোয়েশ্চেন আসছে এখানে সবই। আর তুমি যখনই ব্রড হিসেবে জিনিসটা প্র্যাকটিস করবে সুমনা, তাহলে তোমার শর্ট এলেও তোমার কোনো প্রবলেম হবে না, তার মতো হ্যাঁ। করে তুমি সেই হিসেবে করতে পারছো, তাই না? কারণ ডাটা তোমার আছে। শর্ট হ্যাঁ স্যার। হিসেবে পড়লে ব্রড করার প্রবলেম, কিন্তু ব্রড হিসেবে তুমি যদি পড়ো, শর্ট টাইপে পড়তে তোমার সুবিধা হবে, কারণ ডাটা আছে তোমার কাছে। আর যদি ডাটাই না থাকে, 2 লাইনও লিখতে পারবে না। আর ফালতু লিখলে বা বানানোর চেষ্টা করলে জিরো ছাড়া কিচ্ছু পাবে না। প্রথম দিন আমি বলে দিচ্ছি, এন্ট্রান্সে ঠিক আছে বানিয়ে লিখে দিলাম, গল্প লিখে, খালি সেই কোশ্চেনে জিরো পাবে, পরেগুলোও তাই। কারণ তোমার উপর যে অ্যাটিটিউডটা, সেটা তুমি খারাপ করে ফেলেছো এই সেমিনারের। বুঝতে পারলে? যে এ তো বানিয়ে বানিয়ে লেখে, এ তো গল্প লিখছে। ধরো সাপোজ আমি বলছি 5 নম্বর কোশ্চেনে তুমি ওরম করলে, ওইখানেই তোমার উপর কিন্তু যে ইমপ্রেশন, তুমি একদম ডাউনফল করে দিলে, পরের কোশ্চেন গুলো কিন্তু তার নেগেটিভ এফেক্ট পাবে। তার জন্য আলতু ফালতু জিনিস, গল্প বা উল্টো পাল্টা জিনিস লেখা কিন্তু কোনোভাবে করা যাবে না। তার জন্য সলিড জিনিসগুলো তোমার প্রিপারেশনও রাখতে হবে, এবং সেই হিসেবে তোমার লেখা ওই জন্য প্র্যাকটিসটা করা দরকার। সাইকেলটা বুঝতে পারলে? কোন সার্কেলে হ্যাঁ চলছে স্যার। জিনিসটা, ওই হ্যাঁ। জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। বানিয়েছো তার মানে হয়ে গেছে, অবস্থা খারাপ, চান্স আর পাওয়া লাগবে না। ঠিক আছে? কারণ এগুলো দেখো থিওরিটিক্যাল জিনিস আমাদের, তাই না? এই ধরো ধরো হুম। পলিটিক্যাল থট, ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন হোক, বা অন্যান্য তোমার আইআর এর যে সকল থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, তাই না? তো সেখানে যদি তুমি এরকম করো, খালি তাহলে ওই কোশ্চেনে নাম্বার ওই খারাপ হবে না, বাকি সব। কারণ তুমি ইমপ্রেশনই শেষ করে দিয়েছো। কারণ তারপর তোমার এই চলে এসছে, এই তো 5 নম্বর কোশ্চেন এম লিখেছিল, 6 নম্বর ওই করেছে, তার মানে বাকিগুলো তুমি ভালো লিখলেও কিন্তু ওই ব্যাপারটা চলে আসবে। তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর দেখো এখানে, তার জন্য যদি তুমি রেগুলার লেখা যখন প্র্যাকটিস করছো, তোমার তাহলে ক্লিয়ার কাট আইডিয়া থাকবে। ওই কারণে হ্যাঁ কিন্তু এই স্যার। জিনিসটা দরকার। কারণ এন্ট্রান্স এক্সাম অনেকটা সাইকোলজিক্যাল এক্সাম। তুমি ওই সিচুয়েশনে কতটা প্রেশার কন্ট্রোল করে নিজেকে প্রপার ভাবে লিখতে পারো, এই কারণেই হচ্ছে প্র্যাকটিসটা রেগুলার দরকার। বুঝতে পারলে? সেই হ্যাঁ জিনিসটা স্যার। রয়েছে। তো বই বই তো এই যে সিস্টেমটা তুমি কিন্তু খেয়াল রাখবে তার জন্য। আচ্ছা, মানে হুম। এতগুলো কথা আমি বললাম। এবার তুমি ছোট পেপারটা যখন পড়বে, ভাগ ভাগ করে নেবে যে কোন কোন জিনিসটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড। ওই যে আমি বললাম, যেরকম ধরো নেক্সট ইয়ার ইলেকশন আছে, তাহলে ওটা আমার কিসের সাথে রিলেটেড? পার্টি সিস্টেম অফ ইন্ডিয়া। বুঝতে পারছো? হ্যাঁ। ইন্ডিয়া পাকিস্তান রিলেশনের কথা বলা হচ্ছে, মানে তার সাথে রিলেটেড কোয়েশ্চেন আছে, মানে টপিক নিয়ে ডিসকাস হচ্ছে। কোন পার্ট আমাদের আয়ার। আন্তর্জাতিক সম্পর্ক, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারহুড। হুম। বুঝতে পারছো ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। ঠিক সেরকম, ঠিক এইভাবে পেপারটা যখন তুমি খুলছো, তাহলে পেপারটা কিন্তু তোমার ওয়েতে খুলতে হবে, মানে সবসময় আমার মাথায় রাখবে আমার সিলেবাসে কি আছে, তারপরে সেই জিনিসটা মাথায় রেখে তুমি টপিকের উপর তোমার যেতে হবে। যে হ্যাঁ, এই যে টপিকটা সিলেবাসে কি আছে, না নেই, বাদ দিয়ে দাও। এই টপিকটা দেখছি এখানে, এ কি মেরেছে, এখানে এখানে বোম মেরেছে, সিলেবাসে আছে আমাদের, না, আউট। যেখানে আছে যেটা, সেইটা আমাদের ফোকাস করতে হবে। খুব ভালো করে পড়ে তারপরে একটা সামারি নামাতে হবে,
সামারি করে তুমি খাতায় লিখে একটা খাতা তৈরি করো, ঠিক আছে, আলাদা শোনো, আচ্ছা। যে হ্যাঁ স্যার। কোর্টের, মানে এটা খালি নিউজ পেপারে যেটা রেগুলার করছে হ্যাঁ। তার উপর, তাহলে তোমার কাছে কিন্তু পুরো টানা নোট থেকে যাবে। এক্সামের আগে তুমি কি করতে পারছো, তুমি সেই হিসাবে রিভিশন দিতে পারছো। হুম। ওকে, তো সেই পার্টটা গেলে এটা তোমার নিউজ পেপারের ক্ষেত্রে। আর রেগুলার যে সিলেবাস থেকে যেগুলো পড়ছো ওর জন্য তুমি যখন শর্টে লিখছো ওটা তো আলাদা খাতা আছে, তো তার জন্য এইভাবে জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, হুম, ঠিক আছে। আর হ্যাঁ। দেখো, হ্যাঁ, থিওরিটিক্যাল যে জিনিসগুলো তুমি তো অলরেডি সিলেবাস সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা আছে, তুমি পড়েওছো। 63 বা 68% তুমি নাম্বার পেয়েছো, তাই? হ্যাঁ স্যার। হুম, পুরো ক্লিয়ার, তোমার ধারণাও আছে, নাম্বারও ভালো আছে খুব। তারপরেও ধরো আমরা কিন্তু ফোকাস করবো কি করে এন্ট্রান্স ক্র্যাক করতে হয়। আমি কিন্তু টপিক ধরে ধরে ওইভাবে করাবো না, ঠিক আছে? যেখানে তোমার প্রবলেম, তুমি বুঝতে পারছো না, কনফিউশন হচ্ছে, বা স্যার এখানে আমি পারছি না, কি করতে হবে, সেই টপিক গুলো বা সেই ভাবে আমরা আস্তে আস্তে এগোবো। কারণ আমাদের পুরো ফোকাসটা কি আচ্ছা। থাকবে শোনো না, যে হাউ টু ক্র্যাক দ্য এন্ট্রান্স। এন্ট্রান্স এক্সাম। পুরো হুম। আমাদের প্রিপারেশনের ফেজ টানাই চলবে কিন্তু তার উপর বেস করে তোমার যেখানে যেখানে আচ্ছা। প্রবলেম হচ্ছে, যেই যেই জায়গাতে, এবং সেগুলো আরো কি করে সলভ করা যায়, সেখানে আরো কিভাবে পারফেকশন আনা যায়, আমরা হুম। সেইভাবে কিন্তু এন্ট্রান্স প্রিপারেশনে ফোকাস করব। কারণ আমাদের দেখো কোর্স কিন্তু গ্রাজুয়েশনের সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ রিডিং করে পড়ানো না, কারণ সেগুলো তুমি অলরেডি কমপ্লিট, তুমি তাতে হুম। খুবই ভালো নাম্বার পেয়ে পাসও করেছো। আমাদের কাজ কি এন্ট্রান্স ক্র্যাক করা। এইবার আসি সিটের দিকে, তাই না? আমি মোটামুটি সিস্টেমটা তোমাকে বলে দিই, হ্যাঁ স্যার। ঠিক আছে? এইবার আসবো আমরা সিটে। সিট বলতে কি, যে হুম। সিট কতগুলো রয়েছে কোন কোন ইউনিভার্সিটি, তো সেটা তোমার ক্লিয়ার কাট ধারণা প্রথমেই থাকা দরকার, তাহলে তোমার আইডিয়াটা থাকবে। আচ্ছা, তোমার হুম। কি ক্যাটাগরি আছে? স্যার জেনারেল। জেনারেল স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তোমার ক্যাটাগরি হচ্ছে জেনারেল আছে। আচ্ছা, তো তুমি এমনি তোমার ইচ্ছা কোথায় আছে একটু বলো তো আমাকে। সব থেকে মেইন প্রেফারেন্স হচ্ছে এইটা, তারপরে এইটা, স্যার যাদবপুর। যাদবপুর। আচ্ছা, তারপরে হ্যাঁ বলো, পরপর বলো। যাদবপুর সিইউ, তারপর প্রেসিডেন্সি। ওকে ওকে, ঠিক আছে। আর তারপর সিইউইটি, ফার্স্টে হ্যাঁ তোমার যাদবপুর হচ্ছে। সিইউটিটা, মানে সিইউটা তো একটু বাইরের দিকে সব দিল্লি বা হায়দ্রাবাদ এই তো এইসব, তো সেই জন্য বাইরে যেতে চাইছি না আর কি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খালি কিন্তু রয়েছে ওই একটা, বুঝতে পারলে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দেখা হয় তাহলে একটা ইউনিভার্সিটি রয়েছে, এটা হচ্ছে ওই যেটা বললাম আমি বিশ্বভারতী। একটু আগে, বিশ্বভারতী। হ্যাঁ, তোমার ওটা যদি তো র্যাঙ্কিং ভালো থাকে, পাবলিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর ওটা আছে। হুম হুম হুম, মানে হচ্ছে তোমার জনপ্রশাসন, যেটা আমরা বাংলায় বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কিন্তু প্রেসিডেন্সিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সিইউটিতেও। যাদবপুরে পড়ায় আইআর। হুম। যাদবপুরে কিন্তু পলিটিক্যাল সায়েন্স না, যাদবপুরে পড়ায় আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে? আর তুমি হ্যাঁ নিশ্চয়ই স্যার। দেখেছো যে আমার অনেক স্টুডেন্ট কিন্তু চান্সও পেয়েছে। আমি এটাকেও হুম। আমি গেছিলাম যাদবপুরে, দেখেছো বোধহয় তুমি, তাই? ওই হ্যাঁ ওটা হ্যাঁ। ডিপার্টমেন্টের সামনেই তোলা ওই ছবি, যেটা তুমি দেখে ডিপার্টমেন্টের সামনেই তোলা ছিল। আচ্ছা, যাই হোক, ওকে। তো এইবার যে ব্যাপারটা গেল শোনো না, তোমার যেহেতু তোমার তাহলে প্রেফারেন্স রয়েছে যাদবপুরে, এসি সিইউ, এইগুলোতে জেভিয়ার্সেও আছে। সিইউটি তুমি দেবে যদি, আচ্ছা বুঝতে পেরেছি। তো এইবার যে জিনিসটা খেয়াল রাখতে হবে,
শোনো না, যে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া কিন্তু টাফ। তার কারণ হ্যাঁ স্যার। যে সিট কিন্তু অলরেডি রিজার্ভ থাকে কাদের জন্য? হোম 80 স্টুডেন্টের জন্য। 20 হুম হ্যাঁ, 80%। কিছু কিছু জায়গায় 60, কিছু কিছু 80, প্রেসিডেন্সিতে আবার 90। ঠিক আছে, তো তার জন্য অনেকটা। আমার একটা স্টুডেন্ট ফার্স্ট র্যাঙ্ক করেছে প্রেসিডেন্সিতে, আরেকটা ফার্স্ট র্যাঙ্ক করেছে পিজিতে, আরেকজনের 16 র্যাঙ্ক করেছে। ওকে, পোস্ট গ্রাজুয়েশনে বলছি। তো যেই জিনিসটা এখানে ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক না করলে বা টপ থ্রির মধ্যে র্যাঙ্ক না করলে ঢোকা খুব মুশকিল। প্রেসির কথা বলছি আমি, কারণ হ্যাঁ স্যার। ওখানে 90% সিট রিজার্ভ থাকে কাদের জন্য? হোম স্টুডেন্ট। হোম স্টুডেন্ট মানে কি শুনো না, মানে যারা ও অলরেডি ওখান থেকে যারা গ্রাজুয়েশন পাস আউট করেছে। করেছে। হুম। হ্যাঁ, তাদের জন্য অলরেডি সিট রিজার্ভ থাকে। আর বাকি হচ্ছে যারা বাইরে থেকে আসছে, বাইরে থেকে মানে অন্য ইউনিভার্সিটি থেকে, আদার্স তাদের জন্য ইউনিভার্সিটি। বাকিটা। হ্যাঁ, তার জন্য ধরো জেনারেলদের জন্য একটা থাকলো বা দুটো, ঠিক আছে, বা যেটা আমাদের স্যার গভর্নমেন্ট অফ ওয়েস্ট ইডাব্লিউএস বেঙ্গলে যে করা পড়ে। যাবে না? হ্যাঁ, ইডাব্লিউএস। না 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 না, দেখো করলে প্রবলেম আছে অনেকগুলো। ঠিক আছে, বা দেখো ও সার্টিফিকেট করাতেও যে জিনিসগুলো করা, কিন্তু খুব বেশি হেরফের তাতে হয় না। ঠিক আছে, তোমার যদি প্রিপারেশনে ফোকাস থাকে সেটাই তোমার কাজে দেবে। ওকে, তো সেই আচ্ছা। জিনিসটা দরকার। যে না, আমি ভেঙে ভেঙে জিনিসটা বলছি তাতে তোমার ক্লিয়ার থাকে যে কোথায় কি কি সিস্টেম রয়েছে। সিটের হুম হুম। ব্যাপারটা আমি বলছি, ঠিক আছে, যাতে তোমার ক্লিয়ার থাকে ব্যাপারটা, যেটা আমি বললাম না, যে আমার ভিশন কি, ভিশনটা আমার ক্লিয়ার থাকা খুবই দরকার, তাই না? হ্যাঁ তো স্যার। সেই পার্টটা রয়েছে। তো এই জন্য তোমার বেসিক্যালি যেই জিনিসটা করতে হবে যে ওকে, ওর যেটা আমি বলছি না, তিন চারটে মতো তোমার, মানে যদি তোমার টপ 3-4 এর র্যাঙ্ক থাকে এন্ট্রান্সে, হুম প্রেসিডেন্সিতে, তাহলে হয়ে যাচ্ছে। যাদবপুরে আমরা আসি। যাদবপুরে হচ্ছে তোমার ধরো 60 বা 80% মতো তোমার থাকে পোস্ট রিজার্ভ করা থাকে সিট। তারপরে তোমার উপরের দিকে র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, যে নাহলে তোমার ধরো 20-25-এর মধ্যে করলে আশা করা যায়। র্যাঙ্কিং এর কথা আমি বলছি। ঠিক আছে, আমার আচ্ছা। অনেক স্টুডেন্ট তো 16 র্যাঙ্ক করেছে, ও চান্স পেয়েছিল। আমার স্টুডেন্ট, তুমি নিশ্চয়ই দেখেওছো তাই না? তো সেই হ্যাঁ পার্টগুলো স্যার। রয়েছে যাদবপুরে। ওকে, তো ওখানে যাদবপুরে সিট যেহেতু বেশি, তার জন্য ওখানে চান্স পাওয়া সহজ। এন্ট্রান্স টাফ, কিন্তু যেহেতু সিটটা অনেক বেশি, ওই জন্য একটা সুবিধা হয়েছে। তার জন্য যতগুলো ইনস্টিটিউট আছে সব থেকে টাফ হচ্ছে প্রেসিডেন্সি। ঠিক আছে, কারণ একটা বা দুটো সিট এক এক ক্যাটাগরিতে, বুঝতে পারছো? কারণ যেহেতু হ্যাঁ অলরেডি স্যার। 90% সিট রিজার্ভ থাকছে। ওকে, তো সেই পার্টটা গেল। সিইউতে আবার প্রচুর সিট থাকে। ঠিক আছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, হ্যাঁ। ওখানে ওরা এন্ট্রান্স নেওয়া শুরু করেছে। তো সেই ব্যাপারটা গেল, কিন্তু র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করবে সব তোমার। কারণ ওরাও আস্তে আস্তে দেখা যাবে মাইনাস স্টার্ট করতে পারে। ঠিক আছে, নেক্সট ইয়ারে, মানে ওই যে মাইনাস সিস্টেম যেটা আমি বললাম। হ্যাঁ স্যার, ওকে, নেগেটিভ মার্কিং। হ্যাঁ একদম একদম। যাদবপুরেও সেরকম আছে। ওই যাদবপুর না, জেভিয়ার্স। জেভিয়ার্স মানে কি বলতো? সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, তুমি নিশ্চয়ই নামও শুনেছো, ওটা পুরো ওই যে ইংলিশ মিডিয়াম। ওকে, হ্যাঁ। ওখানেও সেম সেম সিস্টেম, যে তোমার 60%-এর উপরে তোমার সিট রিজার্ভ থাকে গ্রাজুয়েশন ও হোম স্টুডেন্টদের জন্য, বাকি 40 বার্ডের। এবং তার মধ্যে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিএইচ এবার ভাগ ভাগ থাকে। এই হচ্ছে টোটাল সিস্টেম। ওকে, আর সিইউতে প্রচুর সিট রয়েছে, আমাদের সব থেকে বেশি সিট সিইউতে। আর সিইউটি তো তোমার যেটা আমি বললাম যে অল ইন্ডিয়া তোমার যে র্যাঙ্কিং হবে তার উপর তোমার ডিপেন্ড করবে যে তুমি কোথায় চান্স পাচ্ছ কিনা। ধরো জেনারেলে আচ্ছা। যদি তোমার উপরের দিকে র্যাঙ্ক হচ্ছে সিইউটিতে, তাহলে তুমি কিন্তু এই যে এখানে করতে পারবে পেশোয়ার উপরে। ওকে, হুম আর এখানে কিন্তু ধরো তোমার টেনশনও নেই যে এইসব ইউনিভার্সিটিতে কিন্তু তোর বাড়ি যেটা বলে মুর্শিদাবাদ, তাই না? দূর হুম। থেকে আসলেও সমস্যা নেই, এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি বা মেসও কিন্তু রয়েছে, বা পেইং গেস্ট যেটা পিজি বলে, তাই না? তুমি তো নিশ্চয়ই জানো। তো সেখানে তুমি থাকতে পারো, কোনো ব্যাপার না। ওকে, যদি ইচ্ছা হয় হোস্টেলে থাকলে, আর না হলে পিজি নিয়ে ক্যাম্পাসের আশেপাশে, সাপোজ যাদবপুরে, ঠিক আছে, আর আশেপাশে
ক্যাম্পাসের আশেপাশেই থাকে, ঠিক আছে, পিজি। আর যা প্রেসিডেন্সিরও তোমার ওখানে রয়েছে ক্যাম্পাস, মেয়েদের জন্য হোস্টেল আছে আলাদা, ঠিক আছে। হুম। তারপর অন্যান্য জায়গাও তোমার সুযোগ সুবিধা আছে। তো থাকা টাকা নিয়ে কোনো কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই, যে কি হবে বা কি কি বৃত্তান্ত, সেটা আমি আগে থেকেই ওই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। মেয়েদের জন্য আলাদা তাদের হোস্টেল রয়েছে বা সুযোগ সুবিধা কিন্তু সবই আছে, ঠিক আছে। প্রেসিডেন্সি তো মেয়েদের জন্য আগে তো গাড়ি সিস্টেম রয়েছে, গাড়িতে নিয়ে আসে দিয়ে আসে, যাই হোক। ওকে, তো এই হচ্ছে তোমার এখানে সিটের ব্যাপারটা পোস্ট গ্রাজুয়েশনে, ঠিক আছে। যে সিইউ হোক, জেভিয়ার, সিইউটি, জেইউ, পিইউ, পোস্ট গ্রাজুয়েশনে এই হচ্ছে তোমার সিট প্যাটার্ন, যে কতগুলো ভ্যাকান্সি থাকে। আর যেটা বললাম, যেখানে তুমি যাবে তোমার ওই যে নাম্বারের ব্যাপারটা কিন্তু আছে, যেহেতু তুমি গ্যাপটা যাচ্ছে, তার জন্য টেনশনের কোনো আচ্ছা। ব্যাপার নেই। ফোকাস করতে হবে আমাদের প্রিপারেশনে, যাতে ওইটা আমরা ওভারকাম করতে পারি, সেই দিকটাতে হুম। আমাদের ফোকাসটা দিতে হবে, ঠিক আছে। তো আচ্ছা। সেগুলোতে দিলে আস্তে আস্তে কিন্তু সেটা হয়ে যাবে। আচ্ছা, এগুলো লিখে রাখছো তো? লিখে রাখো, হ্যাঁ তাহলে স্যার, কিন্তু তোমার, লিখছি আমি। হ্যাঁ হ্যাঁ, লিখে রাখলে তাহলে শুধু মানে মাথায় থাকবে কোন কোন জায়গায় হ্যাঁ। কটা সিট রয়েছে, কটা ভ্যাকান্সি রয়েছে বা থাকে। ওকে, হুম। যেরকম যে সিইউটিতে বললাম, ওই প্রেসিতে বললাম, লিখে রাখো সব, তাহলে তুমি হুম। বুঝতে পারছো আমার ক্যাটাগরিতে কতগুলো কি রয়েছে। ওকে, তো সেই দরকার। আচ্ছা, সিটের ব্যাপারটা গেল। নেক্সট আসছে MCQ বললাম। তো তার জন্য ওই যে তুমি যে বইগুলোই পড়ছো ওখান থেকে করলে হবে, কিন্তু আরো প্রপারলি করতে হবে। তা ওই যে তুমি যে আমি রেগুলার তোমার রুটিনের কথা বললাম, ডিভাইড করে রাখবে। তারপরে তোমার কিন্তু সেই হিসাবে সেগ্রিগেট করে জিনিসগুলো ভাগ ভাগ করে পড়া দরকার। দিনে তুমি এমন ভাবে রাখবে রুটিনটা, যে এক একটা টপিক থেকে যেন মানে আমাদের যে পার্ট গুলো রয়েছে, ওই যে আমি ক্লাসের প্রথমে বলে দিলাম আমাদের হুম। সিলেবাসে কি কি পার্ট রয়েছে, সে হুম। পার্ট ওয়াইজ প্রত্যেকটা পার্ট আমি অল্প অল্প করে অল্প অল্প করে এক একদিন একটা পড়বো। তারপরে সন্ধ্যাবেলায় বা মনে হলো রাত্রিবেলায় এখন আমার পড়তে ইচ্ছা করছে না, আমি লিখবো, ঠিক আছে। তুমি তখন তাহলে জিনিসটা লিখে রাখো। লেখার সময় কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখবে, লেখার সময় সবসময় হাতে ঘড়ি পড়ে থাকবে। কি ঘড়ি? আচ্ছা। বেসিক ঘড়ি, ওই যে কাটা আলান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অ্যানালগ ঘড়ি যেগুলো, ওই যে ওগুলো কিন্তু পড়বে। তাহলে জিনিসটা তোমার খেয়াল থাকবে যে আমি কত মিনিট লাগাচ্ছি, কারণ এখানে আমি কিন্তু কমিটি লিমিটেড টাইম। তো লেখার হুম। সময় তোমার কিন্তু না লিখলে তুমি সব জানো, কোনো কাজে দেবে না। খুব হেভি প্রিপারেশন, কিন্তু আমি টাইমে লিখে নিতে পারলাম না, ভ্যালুলেস, হুম। সব শেষ। তো তার জন্য প্রথম দিন থেকেই যখনই তুমি লিখছো কোনো কিছু বাড়িতে বসে, হাতে কিন্তু যেন ঘড়ি লাগানো থাকে, দেখতে থাকবে। ও যখনই যা যা লিখছো শোনো না, সেখানে তুমি উপরে লিখে থাকবে। লেখা হয়ে গেলে যে আমার কত মিনিট লাগলো, আমি ব্যাপারটা বোঝাতে আচ্ছা। পারলাম, হ্যাঁ তাহলে স্যার। তোমার আইডিয়া হয়ে যাবে যে আমি হুম। কত মিনিট লাগছে আমার। এখন আচ্ছা। সাপোজ তুমি ধরো একটা জিনিস লিখতে চাই, তোমার 0.5 ঘন্টা লাগে একটা কোশ্চেন হুম। অ্যান্সার লিখতে, এক্সাম আচ্ছা। হচ্ছে 1 ঘন্টার, কোনো বুঝতেই পারছো কি অবস্থা হবে, ঠিক হ্যাঁ। আছে। কারণ বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে। ওর জন্য প্রথম দিন থেকে সময় লাগবে, প্রথমে আবার সময় লাগবে। ধরো প্রথম দিন তুমি যখন স্টার্ট করছো অনেক টাইম লাগছে, এটা কি করে শেষ চেঞ্জ হবে? প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এখানে কিন্তু আরো কোনো স্কিম নেই। তুমি সব জানো তাতে কোনো কাজ দেবে না, তুমি যদি ওই টাইম লিমিটে না লিখতে পারো। আর সেটা কিভাবে অ্যাচিভ হবে? প্রত্যেকদিন লেখার প্র্যাকটিসের মাধ্যমে। তুমি না দেখে দেখে লেখো হুম। প্রথম প্রথম, আমার কোনো সমস্যা নেই, দেখে দেখে হুম। লেখো। কিন্তু আস্তে আস্তে তুমি যখন ওটা কয়েকদিন ধরে টানা টানা করবে, তোমার আইডিয়া হয়ে যাবে যেটা আমার কত কি টাইম লাগছে। তারপর আস্তে আস্তে তখন ধরো আমাদের যে ক্লাসগুলো হবে, তো সেই হিসাবে আমি ধরে ধরে দেখিয়ে দেবো যে কিভাবে কি কি করতে হবে বা কি কি বৃত্তান্ত, সেগুলো সবই আছে, আচ্ছা। ঠিক আছে। তো দেখো, যেই ব্যাপারটা আমাদের, তুমি তো একটু পরেই জয়েন করলে, যেটা আমি বলেছিলাম যে মান্থের শুরু থেকে স্টার্ট করতে, ঠিক আছে। তো যে ব্যাপারটা যে ক্লাস এগুলো আছে, সেগুলো আমি এক্সট্রা নিয়ে নিয়ে কভার করে দেবো, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। আর যেটা এমনি আমাদের যে শনিবার ক্লাস, মানে যেটা শিডিউল হিসাবে, সেটা তো হুম। হবেই। আর যেগুলো তোমার
বেসিক্যালি আমাদের আরো 3টে ক্লাস বেসিক্যালি, তাই না? তো সেটা আমি আস্তে আস্তে করে দেবো, ঠিক আছে? টেনশনের কোনো ব্যাপার নেই। ওকে, তো যে যেভাবে করার সেই সেভাবে করে নিও। আর আমি তোমাকে ধরো আগে দিয়ে জানিয়ে দেবো যে কখন কি ক্লাস হবে, ঠিক আছে? তারপর সেই হিসেবে আমি নিয়ে নেবো। ওকে, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। হুম। তো এই হচ্ছে জিনিসটা গেল। তো ম্যাপের কথা আমি বললাম। এবার হচ্ছে কি বলতো, কোটেশন জিনিসগুলো স্টার্ট করা দরকার এখন থেকে। আস্তে আস্তে কোটেশন গুলো কিন্তু পড়া শুরু করতে হবে। ধরো তুমি যখনই পড়ছো, এই যেটা বললাম, কোটেশন গুলো খুবই ইম্পর্ট্যান্ট। কোটেশন মানে তো বোঝো তুমি, তাই না? হুম। কোন কোন পলিটিক্যাল হ্যাঁ স্যার। থিঙ্কার কি কি কোট করেছে, হ্যাঁ। ওইভাবে জিনিসগুলো তোমার কিন্তু যখনই পড়ছো খেয়াল রাখতে হবে। কারণ এক্সামে ধরে ধরে লিখতে হবে। ওকে, নাহলে নাম্বার আসবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে? ম্যাকিয়াভেলি সবাই জানে, প্রিন্স কবে পাবলিশ হয়েছিল। ওকে, এই যে যে ব্যাপারগুলো তার হুম। কোটেশন দিয়ে দিচ্ছে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই যে যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে, সেইভাবে তোমার, মানে আমি এক্সাম্পল দিলাম, সেগুলো আমরা আস্তে আস্তে এগোবো। কিন্তু ওই যে লেখার সময় জিনিসগুলো থাকবে মাথায়। কোনো একটা টপিক যখন পড়ছো না, ডিটেলসে পড়বে, ইয়ার ওয়াইজ ধরে ধরে। কারণ কোয়ালিটি অ্যান্সার ম্যাটার করবে। তুমিও যা লিখছো, অন্য ক্যান্ডিডেটও সেম জিনিস লিখছো, ঠিক আছে? তুমি ইয়ার দিয়ে লিখছো ব্র্যাকেটে, দাস ক্যাপিটাল কবে পাবলিশ হয়েছে, আর সে খালি দাস ক্যাপিটাল লিখছে। ডিফারেন্সটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এটাই ছোট ছোট জিনিসেই কিন্তু ডিপেন্ড করে যে তুমি চান্স পাবে নাকি পাড়ার কলেজে পড়বে, ঠিক আছে? সেই হুম। ব্যাপারটা। এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে। ধরো, তারপরে ধরো একটা জিনিসগুলো করবে, ধরো তুমি কোনো রাইটারে বই টইগুলো পড়ছো, মানে কোনো রাইটার রাইটিং করছো, যে এই বই লিখেছে, ধরো লেভিয়াথান। লেভিয়াথান তুমি হুম। পড়ছো, মানে এই যে না, এই রাইটার লিখেছে। উইকি সার্চ করলে তুমি লেভিয়াথানের ছবিটা তুমি দেখে নিলে, মানে প্রচ্ছদটা তো বোঝো, তাই না? মানে ছবি, বইয়ের যে ফ্রন্ট পেজের ফ্রন্ট উপরে পেজ। যে পার্টটা থাকে, ফ্রন্ট পেজ যেটা হুম। বাংলায় বলি, সাথে সাথে কিন্তু তোমার কিন্তু এটা মাথায় থেকে যাবে যে আমি লেভিয়াথান দেখেছিলাম। লেভিয়াথান তুমি বুঝতে পারছো তো, তাই না? ওয়েস্টার্ন পলিটিক্যাল হ্যাঁ। থিওরি আমাদের আছে, তাই না? হুম। তখন এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বললাম, যখনই পড়বে বা লিখবে সাথে সাথে দেখে নিলে। তোমার তো স্মার্টফোনও আছে, একবারে 1 মিনিটেরও ব্যাপার না। তাহলে কি হুম। বলতো, ওটা ভিজুয়ালাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, হুম। বই সবার কাছে আছে, দোকানে গেলে বই পাওয়া যায়, তো সবাই চান্স পেয়ে যেত, পাচ্ছে না কেন? প্রিপারেশনের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে সব। তো এই যে হুম। ছোট ছোট ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ওকে, তো হ্যাঁ সেইভাবে স্যার। খেয়াল রাখা দরকার। কারণ খুব ডেপথে জিনিসগুলো কিন্তু আসবে। ধরো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে হোক, বা ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে হোক, পার্টিস্ট অফ ইন্ডিয়া থেকে হোক, সেখান থেকে কারেন্ট টপিকে যে যে জিনিসগুলো চলছে তার উপর বেস করে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসবে। তো ওই কারণে নিউজ পেপারের কথা আমি বলেছি, ঠিক আছে? আর এগুলো না ফলো করলে তুমি কিন্তু লিখতে পারবে না। ওর হ্যাঁ জন্য স্যার। প্রত্যেকটা কিন্তু সিস্টেম্যাটিক ওয়েতে রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ এক একটা রিদমে চলে, সার্কেলে। তো একটার সাথে হুম। একটা খুবই কো রিলেটেড। তো একটার সাথে একটা তুমি কানেকশন হারিয়ে ফেললে কিন্তু হয়ে গেল, সেটা তুমি আর মেকআপ করতে পারবে না। ঠিক আছে? তো একটা প্রপার রিদমে সেই জিনিসটা কিন্তু এগোতে হবে। আর আজকেই তুমি বাজারে যাবে, বাজারে গিয়ে A4 সাইজের পেপার কিনবে। A4 সাইজ তো বোঝো, তাই না? হ্যাঁ স্যার। A4 সাইজের পেপার কিনবে, কাউন্ট লেখা, যেটা আমি বলেছি লেখার কথা, ওই পেজে লিখতে হবে। কারণ এক্সাম হলে কিন্তু ওই পেজ দেবে, এবং হুম। প্রিপারেশন যখন করছো, বাড়িতে যখন প্র্যাকটিসও করছো, ওই পেজে লিখবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। শোনো না, আমি বাড়িতে লিখছি না, আমি প্রেসিডেন্সির এক্সাম হলে বসে লিখছি, ঠিক আছে? এই জিনিসটা ঠিক তুমি আছে। মাথায় কিন্তু নিয়ে এগোতে হবে। কারণ দেখো, প্রিপারেশন কিন্তু একটা সাইকোলজিক্যাল থিং। ওকে, সবকিছু ওই ডিপেন্ড করে। তাই এখানে চিল্লাপাল্লা করছে এরকম বাচ্চারা, তুমি সেখানে বই নিয়ে বসে আছো, ওটা কিন্তু হয়। যখনই তুমি পড়ছো, তোমার তো রুম আছে, তাই না? হুম।
তো সেখানে দরজা বন্ধ করে দেন একদম শান্ত পরিবেশ সেটা রেখে হাতে ঘড়ি পরে তুমি লিখছো বা পড়ছো, সেটা প্রপার রেসপেক্ট করতে হবে। কাকে রেসপেক্ট? প্রিপারেশনটাকে। সেই জিনিসটা খুবই হ্যাঁ জরুরি। স্যার। এটা তুমি যখন হুম। রেগুলারিটি মেনটেন করে পড়বে, নিজের মধ্যে আস্তে আস্তে তুমি কিন্তু চেঞ্জটা দেখতে পাবে, আর যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, বলতে পারলাম? হ্যাঁ তো স্যার। সেই জিনিসটা কিন্তু রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে। A4 সাইজের পেপার তুমি নিয়ে নেবে, দোকানে বললে ওরা বুঝে যাবে, ঠিক আছে? A4 হ্যাঁ। সাইজ, এই যে এরকম, এই যে পেপার, ওই এই যে A4 সাইজের, তো সেই হিসাবে নিয়ে তোমার কিন্তু করা দরকার। আর আগে থেকে তুমি ম্যাপ আঁকাও কিন্তু প্র্যাকটিস করবে আস্তে আস্তে। প্রথম প্রথম পরে পরে আস্তে আস্তে করে কিন্তু সেগুলো আস্তে আস্তে করতে হবে। ম্যাপ আঁকা হুম। মানে কি? দেশের ম্যাপ, ঠিক হ্যাঁ আছে? স্যার। সেই জিনিসগুলো ফোকাস করা খুবই দরকার। সেগুলো আমরা আস্তে আস্তে এগোবো, কিভাবে কি কি মেনটেন করতে হবে সেগুলো আমি সব দেখিয়ে দেখিয়ে দেবো, বলে দেবো, কোনো ব্যাপার না। আস্তে আস্তে যেসব আপকামিং ক্লাসে পরপর আস্তে আস্তে আমাদের এগোতে থাকবে সব, ঠিক আছে? এমনি তুমি তো সিস্টেমটা তো বুঝতে পারলে না প্রথমে কি বলতে হ্যাঁ। চাইছি? তো হুম। যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে বলো। স্যার কি বললেন বুঝলাম, বা আমার কোয়েশ্চেন আছে বা কনফিউশন আছে। আহ, স্যার, যেই ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, এগুলো বই দেখেই পড়তে হবে না আপনি নোট দেবেন? আমি কোনো নোট দেবো না, ঠিক আছে? আচ্ছা। সবই ফিজিক্যাল টেক্সট বই থেকে পড়বে, ঠিক আছে? সেইখান থেকে তারপর সেই জিনিসগুলো লিখলে আমাকে দেখাবে। তো দেখাবে কি করে? তুমি লিখলে এই যে, হুম। তারপরে ছবি তুলবে, পিডিএফ। মোবাইলে ছবি তুলবে ভালো করে। পিডিএফ না, সিম্পল ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। ক্লাসের আগে আমাকে ঠিক নয় আছে। পাঠালে, ধরো আমাদের কোশ্চেন যখন আপনি, নেক্সট ক্লাস আছে, মানে ঠিক আছে? কোশ্চেন আপনি বলে দেবেন যে এই কোশ্চেন গুলো করবে। হ্যাঁ, কোশ্চেন আমি বলে দিলাম, বা তুমিও নিজে নিজেই করলে, তোমারও তো আইডিয়া আছে, সেই হিসাবে আমি বলে হুম। দেবো, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমি ধরে ধরে দেখিয়ে দেবো, সুমনা এইখানে এই এই যে লিখেছো তুমি, এই প্রবলেম হয়েছে, এইখানে এই চেঞ্জ করতে হবে। সেগুলো আমি ধরে ধরে ঠিক একদম আছে। পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দেবো, এবং কি কি সেখানে সলিউশন তোমার করা দরকার সেগুলো আমি ধরে ধরে করে দেবো ক্লাসে, যাতে, আর যেহেতু লাইভ ক্লাস তুমি বুঝতেই পারছো, সাথে সাথে সেগুলো তোমার ক্লিয়ারও হয়ে যাবে। নেক্সট টাইম যখন তুমি লিখছো সেগুলো সেই হিসাবে তোমার মাথায় থাকলো যে হ্যাঁ, স্যার আমাকে বলে দিয়েছি এই টার্মস এন্ড কন্ডিশন আমার ফলো করতে হবে, সেই সেইভাবে তুমি জিনিসটা নিয়ে এগোবে। বুঝতে পারছো? কারণ লেখা প্র্যাকটিস এগুলো এই করেই করতে হবে। আর ঠিক সবসময় আছে। টেক্সট বই, ঠিক আছে? নোটের কোনো হুম। ব্যাপার না। দেখো, যত হায়ার এডুকেশনে যাবে, এই দাদা এই নোট দিল, ওই স্যার ওই নোট দিল, এই সকল হায়ার প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে ওই জিনিস চলে না, ঠিক আছে? কারণ হুম। এখানে একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পারলে? কোন দাদা হুম। কোন স্যার কি দিল, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এখানে হচ্ছে অরিজিনাল যে বুক, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ সেখানে তুমি একদম রাইটারের কোর আইডিয়া, কোর ভ্যালুটা পাচ্ছ, সেইখান থেকে তোমার সেই জিনিসটাই করতে হবে। কালকে নিশ্চয়ই তুমি দেখেছো অমলবাবু মারা গেছেন, তাই না? পলিটিক্যাল হুম। সায়েন্টিস্ট, তুমি তুমি নিশ্চয়ই তার লেখা হ্যাঁ। বইও পড়েছো, যেহেতু পলিটিক্যাল সায়েন্সে তুমি স্টুডেন্ট। হ্যাঁ, আমার কাছে একটা অনেক বই পাশ্চাত্য, আছে। হ্যাঁ। তো সেই হিসাবে তো এরকম কিন্তু যেই ব্যাপারগুলো থাকে, তুমি খেয়াল রাখছো, তো যখন তুমি এরকম স্ট্যান্ডার্ড বই থেকে পাচ্ছ কোয়ালিটি রাইটিং, সেইখান থেকে সেই জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে। কারণ তুমি সাজেশন করলে সুমনা ফেল করবে, র্যাঙ্ক পরের কথা। কি বললাম আবার খেয়াল রেখো, সাজেশন যদি কেউ করে বা এটা হুম। ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না, কারণ এন্ট্রান্সে এরকম কিছু হয় না, ঠিক আছে? হ্যাঁ। এন্ট্রান্সে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না ওসব কিছু হয় না, সবই ইম্পর্টেন্ট। কারণ এন্ট্রান্স মানে কি, আমি ফালতু স্টুডেন্ট চাই না, বেস্ট স্টুডেন্ট চাই, তার জন্যই তো তারা হুম। এন্ট্রান্স নিচ্ছে, তাই না? হুম। না হয়তো লোকাল এসের মতো, আরে বাপরে তুমি 60% পেয়েছো, হেভি স্টুডেন্ট, চলো চলো চলে আসো, ফার্স্ট লিস্টে তোমার নাম, যেরকম লোকাল কলেজ বা ইউনিভার্সিটি যা হয়। এখানে কিন্তু তা না, এখানে তুমি 90% পেলেও ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি গ্রাজুয়েশনে 90% পেলেও এখানে কোনো যায় আসে না, তুমি গোল্ড হুম। মেডেলিস্ট হলে ইউনিভার্সিটি কোনো যায় আসে না, তোমাকে এন্ট্রান্স দিতেই হবে এবং টপ র্যাঙ্ক করতেই হবে। সাপোজ আমি বলছি
সিইউ থেকেও এসে অনেকে প্রেসিডেন্টের চান্স পায় না। সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি বলেও প্রেসিডেন্টের চান্স পায় না। সিট কটা আমি তোমাকে বলে দিলাম একটু আগে, তাই না? বুঝতে পেরেছো? একটু 2 বা আগে তো। 3টে সিট, ঠিক আছে? সিইউতে সে অলরেডি গোল্ড মেডেল পাওয়া, ঠিক আছে? কিন্তু চান্স পাচ্ছে না টিউতে। তোমার কারণ র্যাঙ্কিং এতই হাই লাগবে, কোয়ালিটি কন্টেন্ট এতই দরকার যে তুমি টপ করেও, ইউনিভার্সিটি টপ করেও তোমাকে তাহলে তো চান্স দিচ্ছে না কেন? কারণ তুমি সেই হিসাবে ভালো নাম্বার পাওনি তার জন্য এন্ট্রান্সে। গ্রাজুয়েশন তুমি পেতেই পারো, ডাজেন্ট ম্যাটার, সবাই পাচ্ছে। তারা কি চাইছে? বেস্ট স্টুডেন্ট, বেস্টের থেকেও বেস্ট। সেই হিসাবে কিন্তু তার জন্য তারা এ করছে। কারণ এখন কি বলতো, টাইম এত চলে এসছে, সবাই বহু আগে থেকেই সব প্রিপারেশন নিচ্ছে। ওকে, আমার স্টুডেন্টও আছে, ধরো তারা 11-এ পড়ছে, 12-এ সবাই উঠেছে, বুঝতে পারছো? 12-এ সবাই উঠেছে, 11-এ পড়ছে। তাদের এন্ট্রান্স কিন্তু 24-এর সেপ্টেম্বরে, ঠিক আছে? ধরো 11-এ পড়ছে, আরেকজন আছে তারও পরে। তাহলে এখন থেকে প্রিপারেশন নিচ্ছে, কারণ তো সিরিয়াস। আর যে এক্সামের কদিন আগে, হ্যাঁ হ্যাঁ এক্সাম দিতে হবে আমার, তো সে কি চান্স পাবে? বুঝতে পারছো? না। সবই প্রিপারেশনের ব্যাপার এগুলো। কারণ এখানে হুম। সিটের সংখ্যা আমি তোমাকে দেখিয়ে দিলাম কত টাফ। তো প্রপার প্রিপারেশন না নিলে তুমি পাবে না। তুমি একদম ভালো দিতে পারো, কারণ তাতে সমস্যা নেই, কিন্তু কম্পিটিশন এতই টাফ আর সিট এতই কম, তুমি প্রপার ভাবে না লিখলে পাবে না। তার মানে যে কেউ খারাপ তা কিন্তু না, সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কম্পিটিশন এখানে এতই হাই যে তুমি সেই লেভেল অব্দি পৌঁছাতে পারছো না, সেই কারণে তারা চান্স পাচ্ছে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো সেই প্রপার ওয়েতে তার জন্য এগুলো খুবই দরকার। ওকে, আবার কি বলতো, আরেকটা জিনিসটা চলে আসে, লোকজনের ওভার কনফিডেন্স। হ্যাঁ। এটা ডিসট্রয় করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমার এরকম ধরো লাস্ট ইয়ারেই এক্সামে এই ছিল, মানে আমার অনেক স্টুডেন্ট ছিল, আমি ভেবেছিলাম ওরা এই পাবে, আরো কয়েকজন পাবে, এমনি অনেকেই চান্স পেয়েছে। কিন্তু ওই যে ওভার কনফিডেন্স চলে আসে অনেকের, যে কোশ্চেন বলছি পারছে, ঠিক আছে, লিখতে লিখতে হচ্ছে, কিন্তু ওখানে ওভার কনফিডেন্স চলে এসছে। তো তার জন্য কিন্তু যেরকম র্যাঙ্ক তাদের দরকার তাদের হয়নি বলে কিন্তু ঢুকতে পারছে না। তো এটা যেন কখনো না আসে, ঠিক আছে? এই বিনয়ী থাকা, কনফিডেন্স খুব ভালো জিনিস, ওভার কনফিডেন্স ঠিক ততটাই ডেঞ্জারাস। তোমাকে ডাউন করতে 2 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? কিন্তু বিনয়ী থেকে প্রিপারেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং কাউকে বা কম্পিটিটরকে কখনো কম ভাবা সব থেকে বড় নির্বুদ্ধিতার কারণ। কারণ হুম। তোমার সাথে যারা সিট এক্সাম দিতে আসছে তারাও ইউনিভার্সিটি টপার, ঠিক আছে? তার এলাকা থেকে টপার বা ইউনিভার্সিটি টপার, তাদের জায়গা থেকে এসছে, ঠিক আছে? কারণ বেস্টের জন্যই হচ্ছে এন্ট্রান্স এক্সাম নিচ্ছে। নাহলে তো লোকাল ইউনিভার্সিটির মতো, ওই যে বললাম একটু আগে, 60% পেয়েছো, এসো এসো এসো, খুব ভালো স্টুডেন্ট। এখানে কিন্তু তা না, গোল্ড মেডেল হচ্ছে না। তো তার কারণ বেস্ট চাই। তার জন্য যারা তোমার সেই সব প্রিপারেশন নিচ্ছে তাদেরকে সেই প্রপার রেসপেক্ট দিয়ে তোমার কিন্তু এগোনো দরকার। কারণ তারাও যে জায়গা থেকে আসছে, সবাই এক একজন টপ র্যাঙ্কিং করে, কিন্তু তার মধ্যে যারা বেস্ট তারাই হচ্ছে চান্স পাবে, যারা প্রপার সিস্টেমে তোমার সেই সব প্রিপারেশন নিয়েছে। তো এই একটা প্রপার সাইকেলে কিন্তু সেই জিনিসটা চলে, যেটা সবসময় খেয়াল রাখা দরকার। ওকে, তো এই জিনিসগুলো হ্যাঁ কিন্তু স্যার। মাথায় রেখে এগোতে হবে সবসময়, ঠিক আছে? তো সেই পার্টটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি যেটা বলছিলাম, হ্যাঁ তোমার কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেলে না? হুম। হ্যাঁ বলো, এবার যদি আর কোনো কোশ্চেন থাকে বলো। ধরো কোথাও স্যার কোনো তাহলে কোশ্চেন থাকলে বা হ্যাঁ বলো বলো বলো। স্যার তাহলে কয়েকটা কোশ্চেন দিয়ে দিন, আজকে থেকে আমি লেখা স্টার্ট করে দেবো। আচ্ছা কোশ্চেন দেবো। হুম। আচ্ছা, কোন কোন পার্ট থেকে? তোমার তো সিলেবাস তো সবই কভার করা হয়ে গেছে, তাই না? হুম। হুম। তোমার সিলেবাসে সেই হিসাবে আছে কভার। হম, ইন্ডিয়ান বডি কনভার্সন সিলেবাস যেহেতু সব জায়গা থেকে আসছে, দেখো কোশ্চেন ধরে ভয় করো না। আমি সে কোশ্চেন তোমাকে দিয়ে দিচ্ছি, তার সমস্যা না, কিন্তু কোশ্চেন ধরে প্রিপারেশন করবে না, তাহলে হবে না। জিনিসটা বোঝার চেষ্টা করো, শোনো না, এখানে কিন্তু টপিক ধরে করতে হবে। টপিক আচ্ছা। ধরে তুমি যখন পড়বে, তার উপর নোট লিখবে, অটোমেটিক্যালি যেই কোশ্চেন আসবে তুমি তার অ্যান্সার দিতে পারবে প্রপারলি। কিন্তু তুমি যদি কোশ্চেন হিসাবে করো, বা আমি কোশ্চেন দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না, হুম। কোশ্চেন দিয়ে দিলে ওই টপিকের সাথে রিলেটেড এলেই তুমি তাহলে মাথায় আসবে ঠিকঠাক, নাহলে তুমি প্রপারলি লিখতে পারবে না। প্রবলেমটা বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ স্যার। এন্ট্রান্সে যেহেতু
ওরকম কোনো প্রপার ওয়েতে আসবে না, কিন্তু তার জন্য তোমার টপিক অনুযায়ী ফোকাস এবং লেখা দরকার। কোশ্চেন দিলে সেই কোশ্চেনে ফোকাসটা বেশি হয়, এই কোশ্চেনে ফোকাস বেশি হয়। লেখাটা বোঝার চেষ্টা করো, শোনো না। ধরো আমি তোমাকে টপিক বলে দেবো, ঠিক আছে, আজকে ক্লাসে বলে দেবো, কিন্তু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যখন আমি কোশ্চেন একটা দিয়ে দিই, তুমি ধরো সাপোজ, আচ্ছা কোশ্চেন পলিটিক্যাল থট ম্যাকিয়াভেলি, ঠিক আছে, তাতে আমি দিলাম, আচ্ছা বা রস রসের থিওরি, ঠিক আছে, ঠিক আছে, তো সেই হিসাবে আমি বললাম তুমি রস পুরো করলে, বা রসের খালি ওই কোশ্চেনটা করলে। কিন্তু সেই হিসাবে তুমি যখন আমি টপিকটা বলে দিচ্ছি যে রস পুরো পড় বা রসের উপর লেখ, আর ওভারঅল সব জিনিসটা তুমি লিখছো, তো সেখান থেকে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন তুমি পারবে। তো যদি আমি থিওরি ও অফ জাস্টিস বলি, খালি তুমি থিওরি অফ জাস্টিসেই ফোকাস করবে, আর তাহলে তোমার ওটাই খালি মনে পড়বে, ও একটু থিওরি অফ জাস্টিস। আর যদি থিওরি অফ জাস্টিস থেকে কোশ্চেন না আসে, আর তা মনেই পড়বে না তোমার, কারণ তুমি প্র্যাকটিসের সময় সেটা তুমি করোনি, খালি ফোকাস করেছো থিওরি অফ জাস্টিসে। কথা বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ তো এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা, এই ভুল কখনো করবে না। তো এই কারণে আমি টপিক বলে দেবো, তার উপর বেস করে সব করবে, ঠিক আছে। ধরো আমি বললাম অ্যারিস্টটল, তাহলে অ্যারিস্টটলের সাথে রিলেটেড পুরো তুমি সব লিখবে, যা যা আছে থটস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু, ওকে। বা তোমার অন্যান্য যাই হোক, সাপোজ ধরো আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থট বলছি, ধরো বাবা সাহেব আম্বেদকর, তাই না, আমাদের সিলেবাসে আছে। তো সেই হিসাবে তুমি বাবা সাহেব আম্বেদকরের কবে জন্ম, ঠিক আছে, পড়াশুনো, ওনার যে পলিটিক্যাল থটসে আছে, ঠিক আছে, তো সবকিছু উনি তুমি নিয়ে আসলে। গান্ধী, তারপর যে ডিবেট গান্ধী আম্বেদকর ডিবেট, যে যে পার্টগুলো আছে সব পুরো তুমি কভার করো। তাহলে তুমি সেই হিসাবে কি বলো তো, আম্বেদকর নিয়ে যখন তুমি লিখবে সবই যখন লিখলে, আর আমি যদি খালি বলি যে শোনো না, গান্ধী আম্বেদকর ডিবেট, তাহলে তুমি খালি ফোকাসটা কোথায় করলে, গান্ধী ডিবেটের আম্বেদকর উপর। ডিবেট। বুঝতে পারছো? তাহলে তাহলে বাকি জায়গাতে কোশ্চেন আছে তুমি লিখতে পারবে না। স্যার তোমাকে বলেছিল খালি গান্ধী আম্বেদকর ডিবেট নিয়ে, ওটাই তোমার মনে আসছে। তার জন্য ভুল করেও কোনো এই জিনিসটা খেয়াল করবে, যখনই যে টপিক দিয়ে যা যা করছো তুমি প্রথম থেকেই শুরু করো লেখা। টপিক ধরো, টপিক বলতে একটা, মানে ধরো একজন পলিটিক্যাল, ধরো আমি যেহেতু ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের কথা বলছি, ধরো প্লেটো করছো, তাহলে প্লেটো সব লেখো, ঠিক আছে। তাহলে সেই হিসাবে যা তোমার ওখান থেকে কোশ্চেন আসো, ওর সাথে রিলেটেডলি সবই তোমার যেহেতু করা থাকছে, যেখান থেকে কোশ্চেন আসো তুমি সেটা প্রপারলি লিখতে পারবে। তুমি যদি স্পেসিফিক করে দিই, ওই যেটা আমি এক্সাম্পল দিলাম গান্ধী আম্বেদকর ডিবেটে, খালি ওই পারবে তাহলে, আর বাকি জিনিস তুমি জানলেও ভুলে যাবে, কারণ তুমি যখন প্রিপারেশন নিয়েছো বা তুমি যখন প্র্যাকটিস করেছো, 100% ফোকাস তুমি গান্ধী আম্বেদকর ডিবেটে করেছো, আর বাকিগুলো মনে করতে হচ্ছে। মনে করা মানে হয়ে গেছে তোমার সিট, হবে না, কারণ এন্ট্রান্সে তুমি ভাবার টাইম নেই। বুঝতে পারলে হ্যাঁ ব্যাপারটা? স্যার। বোঝাতে পারলাম আমি? শোনো না, তো হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তার জন্য এইভাবে কখনো ফোকাস করবে না। ধরো টপিক অনুযায়ী তুমি করবে এবং সেই হিসেবে সব লিখবে, প্রথমে বড় হোক, সেগুলো কি কি হবে কনসাইজ করতে হবে, প্রপারলি লিখতে হবে, আমি সব দেখিয়ে দেবো। তুমি লিখবে, টাইম ধরে লিখবে, যে উপরে কত টাইম লাগলো, ওয়ার্ড কত লাগলো, উপরে লিখে লাগবে। কি বললাম? লিখে রাখো। হ্যাঁ। ওই টপিক নিয়ে লিখতে তোমার টাইম কত লাগলো, উপরে ব্র্যাকেটে লিখলে। কারণ শব্দ কত, কারণ এক্সেসিভ লিখলে কি পাবে ওয়ার্ড। শোনো না, জিরো। তুমি যদি ধরো সাপোজ আমি বলছি কোশ্চেন প্রত্যেকটাই এখানে ওয়ার্ড দেওয়া থাকে, হ্যাঁ তুমি যদি সেটা এক্সিড করো, ঠিক আছে, হ্যাঁ তো তার জন্য খুবই সিরিয়াস ইস্যু এটা। তো ওই কারণে কিন্তু এই জিনিসটা খেলা, সেগুলো আমি আস্তে আস্তে এ করে দেবো, কিন্তু ওই ব্যাপারটা কিন্তু রয়েছে। ওই জন্য টপিক অনুযায়ী ধরো, সেই অনুযায়ী সব ওভারঅল লেখো, তারপর সেই হিসেবে আমাকে দেখাবে। আর দেখানোর সিস্টেম আমি বলে দিলাম, ধরো আমাদের
নেক্সট ক্লাস যখন আছে তার আগে তুমি লিখে টিখে রাখলে সুন্দর করে, দেন হোয়াটসঅ্যাপ মানে ছবি তুললে খুব ভালো করে যাতে পড়া যায় আর কি, ঠিক আছে ঠিকঠাক। দেন তুমি সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন ক্লাসে আমি ধরে ধরে দেখিয়ে দেবো যে হ্যাঁ কোথায় কি কি ভুল হচ্ছে বা কোথায় কি কি চেঞ্জ করতে হবে, কি কি ইনক্লুড করতে হবে, কি কি কাট করতে হবে, সব আমি সেই হিসাবে দেখিয়ে দেবো। তারপর তুমি পরের দিন থেকে সেই জিনিসগুলো মাথায় রেখে তারপর করো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? বলো, বুঝতে পারলে হ্যাঁ। কোন কোন হ্যাঁ ভাবে স্যার। জিনিসগুলো এগোবে? তো হুম। এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিকঠাক হবে। আমি তোমাকে সিস্টেম বলে দিলাম, কিন্তু ভুল করে কোশ্চেনে ফোকাস করো না, তাহলে কিন্তু হবে না। টপিক, হুম। ঠিক আছে, কারণ টপিক কভার যদি কভার ফোকাস করো সব পারবে, কোশ্চেনে ফোকাস করলে খালি ওই কোশ্চেনটাই পারবে। হুম। ওকে, সে যেটাই হোক, তোমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট হোক, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পার্টি সিস্টেম, গভর্নেন্স ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল রিলেশন, কম্পারেটিভ পলিটিক্স, যাই হোক না কেন সব হুম। সেন্স সিস্টেম। সেই হিসাবে তোমার কিন্তু জিনিসটা খেয়াল রাখা খুবই দরকার, এবং রেগুলারিটি সেই হিসাবে মেনটেন করে পরপরই হতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, এবার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বলো। আর ধরো ক্লাসের সময় যদি কোথাও বুঝতে না পারো, কনফিউশন থাকে, কোয়েশ্চেন থাকে, সাথে সাথে বলবে, ঠিক আছে? তাহলে তাহলে আচ্ছা। তুমি সেই জিনিসটা ক্লিয়ার করে নিতে পারছো। অনেক সময় তোমার হুম। তুমি তো এমনি স্পিকার ইউজ করছো, অনেক সময় তুমি যদি মনে টাইপ করো, ওই দেখো স্ক্রিনে দেখো টাইপ করার সিস্টেম আছে, পেয়েছো? টাইপ করো তো একটু, তোমার নাম হ্যাঁ লিখো, স্যার। তাহলে আমি বুঝতে পারবো। দেখো স্ক্রিনটা দেখো, টাইপ করার অপশন আছে, তোমার হ্যাঁ স্যার পুরো নামটা লিখেছি। লেখো। সুমনা, ওকে ওকে, এই তো পেয়ে গেছো। ধরো তোমার মনে হলো হুম। যে তুমি লিখবে কোনো জিনিস, তো এখানে টাইপ করে তুমি কিন্তু সেই হিসাবে করতে পারো, কোনো সমস্যা নেই। হুম। আর যদি তোমার এখানে কানেকশন ভালো থাকে, তো সেই হিসাবে তুমি তো স্পিকার ইউজ করতে পারছো, ঠিক আছে? তো হুম। পুরো তো অডি বলো, কোনো সমস্যা নেই। ওকে, আর তারপরে হ্যাঁ সেই জিনিসটা রয়েছে, সাথে সাথে তুমি সেগুলো ক্লিয়ার করে নিতে পারছো। আর তো সেই হিসাবে পুরো দেখো রেকর্ডিংও থাকছে, কোনো কারণে তোমার মনে হলো যে আমি আবার পরে আমার দরকার হচ্ছে, পরে তুমি সেই হিসাবে দেখে নিতে পারছো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে। আর যে যে জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি টাইপ পেয়ে গেছো, ওইভাবে ওইভাবে হচ্ছে তোমার টাইপ করতে হবে। আর যে জিনিসটা খেয়াল রাখবে শোনা খুবই ইম্পর্ট্যান্ট, তুমি কি ওয়াইফাই তে করছো না মোবাইল নেটে? মোবাইল নেট। মানে 4G না 5G? 4G। ওকে ওকে, ধরো তুমি যখনই করছো মানে জয়েন করছো ক্লাসে, এই কানেকশনটা যেন ঠিকঠাক, ঠিক আছে? হ্যাঁ। মানে তোমার বাড়িতে যেখানে ধরো ওয়াইফাই, মানে ওয়াইফাই কি আছে তোমার? না। ওকে ওকে, না 4G থাকলে ঠিক আছে। ধরো যেখানে তোমার বাড়িতে তাহলে কানেকশন ঠিকঠাক আছে, ঠিক আছে, সেইখানে হুম। একদম শান্ত হয়ে বসে সেই জিনিসটা রাখবে, তাহলে আর কোনো মানে কানেকশনের প্রবলেম হবে না। নাহলে ধরো হুম। তুমি ক্লাসে জয়েন করছো, যদি কানেকশন ঠিকঠাক না থাকে তাহলে কিছু শুনতেও পারবে না, আর তাহলে ঠিকঠাক সেই জিনিসটা অ্যাটেন্ডও করতে পারছো না, তাই না? হ্যাঁ আজকে তো স্যার। ধরো অন্য সাইডে আমি ক্লাসটা করলাম, এমনিতে আমাদের ক্লাস হবে শনিবার, তো ওটা আমি আজ জন্য আগে দিয়ে হুম। বলে রাখলাম, ঠিক আছে, যাতে তোমার সেই জিনিসটা থাকে, ক্লিয়ার থাকে যে হুম। মানে কিভাবে ক্লাসে জয়েন করতে হবে। আর তো জয়েন করতে ওটা বুঝে গেলে, ধরো ক্লাসের হ্যাঁ। আগে ওই যে আমি তোমাকে ওই যে দেখো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি লিঙ্ক, লিঙ্ক। ওইভাবে লিঙ্ক পাঠিয়ে দেবো, দেন তুমি ওখানে ক্লিক করলে সাথে সাথে এখানে চলে আসতে পারবে। হুম। তারপরে তো সেই হিসাবে তো তুমি তো বুঝে গেছো। আর তারপর ওর জন্য আমি বলেছিলাম যে একবার একটু দেখে নাও যে এই অ্যাপটা হ্যাঁ কিভাবে, দেখেছিলাম। দেখেছো? আচ্ছা, দেখে নিয়েছো, বেশ, তাহলে আর সমস্যা হবে না কোনোটাতে, যে কোনভাবে অ্যাপটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে হুম। করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, হ্যাঁ বলো এবার, আর যদি আচ্ছা। কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি আর কি কোয়েশ্চেন আছে বা কোয়ারি আছে, কনফিউশন বলো। হুম। হুম, না আর কিছু নাই।
আচ্ছা, তুমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছো, স্পোকেন ইংলিশ হ্যাঁ স্যার। ঠিকঠাক আছে তো তোমার? ইংলিশে কথা বলতে কোনো প্রবলেম? হ্যাঁ, একটু তো প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, তো সেই জিনিসটাতেও ফোকাস করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে। যখন তুমি প্রিপারেশন শুরু করছো সেই হিসাবেও দেখতে হবে আস্তে আস্তে, কারণ এখানে সবই কিন্তু ইংলিশ মিডিয়ামে হবে, ঠিক আছে। তো তার জন্য তো সেই হিসাবে তোমার সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। ওকে, ধরো ধরো আমরা এখন আমরা বাংলাতে নিচ্ছি, কোনো এ নেই। ধরো আস্তে আস্তে আমরা সেটা শিফটও করতে পারি ইংলিশ, ঠিক আছে। আমি তার জন্য তোমাকে আগে থেকে সেই জিনিসটা জানিয়ে রাখলাম, বুঝতে পারলে? কারণ ওখানে তুমি যখন আচ্ছা। যাচ্ছ, তোমার প্রেসি হোক বা যাদবপুর বা যেখানে তুমি যাচ্ছ, সিইউটি, ক্যালকাটা, সবই কিন্তু তোমার ওখানে ইংলিশ মিডিয়ামে 100% ক্লাস হয়। ওকে, আর তার জন্য তুমি ধরো সেই হিসেবে তোমার ওখানে স্পোকেনটাই প্রপারলি ফোকাস করতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা খেয়াল রেখে দেখো। ওকে, আর আমরা যদি আচ্ছা। পরবর্তী ক্লাসে যদি সেরকম আমরা আস্তে আস্তে যদি ইংলিশও চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ব্যাপারটা হচ্ছে রয়েছে। আচ্ছা, আর বই তো তোমার ইংলিশের তোমার কোনোটা তোমার নেই, ঠিক আছে, তাও তুমি ওভাবে দেখতে লাগো। আর বইয়ের নামগুলোতে পুরো কিন্তু ফোকাস করতে হবে। ধরো যে যেটাকে আজকে হুম। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলছিলাম বা ইন্ডিয়ান পলিটিক্যাল থট, যেখানে তুমি যেটা পড়ছো, তোমার সেই হিসাবে নামগুলো কিন্তু বই বই কবে পাবলিশ হয়েছে সেই সব জিনিসে ফোকাস করো। মানে হুম। লেখার সময় সেই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করবে, ঠিক আছে। আর সেই হিসাবে লিখে দেন তারপর আমাকে তুমি সেই হিসাবে জানাবে, ঠিক আছে। মানে আচ্ছা। লিখে তুমি সেই হিসাবে তুমি লিখলে তারপরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ঠিকঠাক লিখেছি কিনা। ওই যে লেখার পর তুমি ছবি তুলে এমনি পাঠালে, তারপর সেই হিসাবে আমি ক্লাসে দেখিয়ে দেবো। আর নেক্সট ক্লাস হুম। কবে হবে সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। আজকে কি বার? আজকে মঙ্গলবার না? ঠিক আছে, যখন হ্যাঁ হোক স্যার। তুমি তো আছো, ফাঁকা আছো, আমি যখন করি, আমি যখন সেই হিসাবে টাইম পাই আমি আস্তে আস্তে তোমাকে বলে দেবো। দেন সেই হিসাবে টাইম করে আমি তোমাকে নিয়ে নেবো, ঠিক আছে, ক্লাসে। তো সেই ঠিক হিসাবে আছে। কোনো সমস্যা নেই, তুমি এইভাবে করতে থাকো, ঠিক আছে। যেভাবে আচ্ছা। বললাম সবে শুরু করো, তারপর সেইভাবে আমরা এগোবো। আর কি করে পাঠাতে হবে আমি তো তোমাকে বলে দিলাম, তাই না? তুমি যা হুম যা হুম। করলে ক্লাসের আগে, ধরো সাপোজ আমি যখন নিচ্ছি তার আগে তুমি ওখানে ফটো তুলে তুমি সেই হিসাবে হোয়াটসঅ্যাপে করে দেবে। এইভাবে হচ্ছে আমরা দেখে নেবো যে প্রপারলি তোমার ঠিকঠাক ভাবে এগোচ্ছে কি এগোচ্ছে না, হুম। ঠিক আছে। তারপর সেখানে কি কিভাবে করতে হবে আমি ধরে ধরে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো ব্যাপার নেই। ওকে, শোনো না, বুঝতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো সেই পার্টটা আস্তে আস্তে করো। আচ্ছা, ম্যাপটা তুমি কিনে নিয়েছো, তাই তো? হুম ম্যাপ হুম। কিনে নিয়েছো, ম্যাপটা নিয়ে করো তুমি, বেশ, আর কোনো সমস্যা নেই। আর আচ্ছা, ওই যে টপিক প্রথম থেকে স্টার্ট করো, ঠিক আছে। আমি কি কি টপিক তো বুঝতে পারলাম, বলে দিলাম তোমাকে। হুম। ধরো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বা ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এভাবে এক একজন করে ধরো, ঠিক আছে। ধরে আচ্ছা। হুম। সেই সব পুরোটা তুমি কভার করো, দেন তারপরে আমাকে পাঠাও। তারপর আমি ধরে আচ্ছা। ধরে দেখিয়ে দেবো যে তোমার কোথায় কি কি প্রবলেম হচ্ছে আর কি করতে হবে, আর সেগুলো কি কিভাবে সলভ হুম। করা যায় সেগুলো আমি ধরে ধরে নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে আমি ধরে ধরে দেখিয়ে দেবো। এবার সেইভাবে তুমি সেগুলো প্র্যাকটিস করতে হবে, তারপরে আস্তে আস্তে এগোবে। হুম। ক্লিয়ার? তো তুমি হ্যাঁ প্রথম স্যার। থেকে করো। ওই জন্য তুমি যেহেতু বলছিলে ঠিক কোশ্চেনের আছে। কথা, কোশ্চেনের টপিক অনুযায়ী প্রথম প্রথম থেকে ধরো, ঠিক তারপর সেই আছে। হিসাবে স্টার্ট করো, তারপর সেই হিসাবে আমাকে পাঠাবে, দেন আমি সেই হিসাবে করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি আমি রাখছি। আবার তাহলে আমাদের দেখা ঠিক হচ্ছে আছে। নেক্সট ক্লাসে, ঠিক আছে, যেহেতু আমাদের আচ্ছা। ফার্স্ট ক্লাস ছিল। ঠিক আছে, প্রিপারেশন নাও, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে। আচ্ছা।